الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনহুম মান ইয়াকুলু ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। আমি আলোচনা যেখানে শুরু করি আল্লাহর একটা বক্তব্য আমার মনে আসে যে কোরআনে কারীম উপস্থাপন করার ধরন আছে। এটা তো কনসার্ট না, এটা কি কনসার্ট? এটা মেলার অনুষ্ঠান না যে যেখান সেখান থেকে যা তা বলা আরম্ভ করে দিলাম। যেহেতু এটা কোরআনের অনুষ্ঠান, এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে, এই নেকিটা যেন হয় সেই কায়দা করে বসা লাগবে। কোরআন উপস্থাপন করার ধরন আল্লাহ শিখিয়েছেন।
আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, এ কোরআন যখন মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ না আসে। আপনি আছেন, ময়দানে আছে, এখানে সংশয়, সন্দেহ, ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব আপনার মনের ভেতরে আসলে আপনি কোরআন প্রচার করতে পারবেন না। কে বলছে? বলেন। কোরআনের আলোচনা সবার উপকার হবে না। ওয়া যিকরা লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? সুতরাং মুমিন কারা? আপনারা এতক্ষণ মুমিনের ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ শুনছিলেন যে এই এই ধরনের মুমিন বাংলাদেশে আছে। শুনেছেন না খেয়ে ফেলেছেন? শুনেছেন তো কিভাবে কি মুমিন বাংলাদেশে কত প্রকার এবং কেমন কেমন মুমিন আছে। সুতরাং মুমিন জয় প্রকারই হোক, তাদের জন্য কোরআনের এই বাণী উপদেশ আমার আল্লাহ জানিয়েছে। আমরা যদি এখানে আজকে মুমিন হতে পারি, আমাদের জন্য আজকের তেলাওয়াতকৃত আয়াতের যে বাণীগুলো আছে এগুলো কি হবে? উপদেশ। জোরে বলেন, আরো জোরে বলেন। কক্সবাজারবাসী আয়াতের ভেতরে আমি 2টা শব্দ গবেষণা করে পেয়েছি। হারাজুম আস-সাদরিকা, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি না আসে। এটা কি? প্রথম অর্থ এটা পেয়েছি, কোরআনে কারীম যদি আপনি ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করতে যান, হয়তো সমাজে এমন মানুষ আছে যারা আপনার বক্তব্য বুঝবে না, তখন মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? 2 নম্বরে আপনি কোরআনে কারীম উপস্থাপন করতে গেলে হয়তো এমন মানুষ আছে যারা আবহমান কাল থেকে দুনিয়ায় কিছু নিয়ম নীতি মেনে মনে করে এটা ইসলাম। আপনি কোরআনের সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ করতে গেলে ওইটার সাথে ওইটা মিলবে না, তখন ওরা আপনাকে শত্রু মনে করবে, আপনার বিরোধিতা করবে। বিশেষ করে আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। বাংলাদেশে এখন বিশেষ করে চট্টগ্রাম বিভাগের এইদিকে ঈদ পালন করা হয় 3টা, ঈদুল আযহা, ঈদুল ফিতর এবং আরেকটা আছে ঈদে মিলাদুন নবী। বিশ্বনবীর একজন সাহাবী নবীজির ইন্তেকালের পরেও 90 বছর বেঁচে ছিলেন, তিনি হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি শুনতেছেন? এই সাহাবী নবীজির ইন্তেকালের পরেও কতদিন দুনিয়ায় জীবিত ছিলেন? 90 বছর। সব পুরা জীবন আমি পড়ে দেখেছি, কয় তিনি কোনদিন নবীর জন্মদিন, মৃত্যুদিন তিনি তো পালন করেননি। তিনি কি জান্নাতি না জাহান্নামী? তা আপনি কি সাহাবীর চাইতে নবীকে বেশি ভালোবাসা দিতে পারবেন? কিসের আবেগ দেখান আপনি? তাহলে এইটা যারা পালন করে জলসে জুলুসের নামে, এরপরে আশিক রাসূলের বিভিন্ন নাম দিয়ে চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি হয়, বাংলার অন্য বিভাগে নেই। এই বিভাগটার মানুষ মনে হয় যে ইসলাম পালন করে বেশি আবেগ দিয়ে, বিবেক দিয়ে না। আবেগ দিয়ে ইসলাম মানা যাবে না, আপনাকে বিবেক দিয়ে মানা লাগবে। ইবাদত আর বেদাত শব্দ দুইটাও মনে হচ্ছে কাছাকাছি, কিন্তু দুইটা আকাশ আর পাতাল। ইবাদত যদি কেউ করে সে জান্নাত পাবে, আর বেদাত যদি কেউ করে সে সরাসরি জাহান্নামে যাবে। কারণ যারা বেদাত করে তারা তওবা করার মতো মন তৈরি করে না, ওরা জানে যে আমি ইবাদত মনে করেই করছি। কথা বলেন না কেন? যারা বেদাত করে ওরা কিন্তু ইবাদত মনে করেই করে, এজন্য তওবা করার মন মানসিকতা তাদের থাকে না। ও মনে করছে তো ইবাদতই করছি, আমি তওবা করব কেন? কিন্তু কোন মানুষ যদি গুনাহ করে, জিনা করেছে, সে জানে যে আমি জিনা করছি, শয়তান যখন তাকে ত্যাগ করে চলে যায় তখন তার হুঁশ ফিরে আসে, তখন মনে করে না এই কাজটা আমার ঠিক হয়নি, তখন হয়তো সে তওবা করে পরিবর্তন হলেও হতে পারে। তাহলে জিনাকার সে তওবা করে পরিবর্তন হয়ে জান্নাত পেতে পারে। কিন্তু যারা বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থী লোককে ভালোবাসে, বেদাত করে, এই মানুষগুলো পরিবর্তন হওয়ারও মন মানসিকতা রাখে না, কারণ জানে যে আমি ইবাদতই করছি। আমার কথা কি বোঝেন? তাহলে এটা তো আগে জানা লাগবে যে বেদাত কি।
না আপনি শুনছেন না? শুনতেছেন? ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করাই বেদাত, আর ইবাদতের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়। যেহেতু বললাম এটা ক্লাস, আপনি ছাত্র 1 নাম্বার হওয়া লাগবে। ছোট্ট একটা ছেলে ক্লাস 3 পড়ে, বই খাতা ব্যাগ সব নিয়ে হেড স্যারের কাছে এসে বলছে, স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। হেড স্যার চিন্তা করছে যে পজিশনে আছে ওরে ছুটি দিলেও যাবে ও না দিলেও চলে যাবে। ডাক দেওয়া বলছে, তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ক্লাসে ছেলে মেয়ে কয়টা? বলছে 82টা। 82টা ছেলে মেয়ে ক্লাসে, ওর 9 নম্বর 82। ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে? বলে শুধু আসে আর পালিয়ে চলে যায়। এখান থেকে যদি আপনি মোনাজাতের আগে চলে যান আর যদি জবাব দিতে ব্যর্থ হন, আপনার রোল নাম্বার কত? অবশ্য 82। এবার যান তো দেখি আপনি। আশা করছি আপনি জবাব দেবেন ছাত্রের মতো। আমার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ক্লাস যে স্যার হোক 45 মিনিট নিত। কত? আপনি বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সর্বোচ্চ ক্লাস হয় 45 মিনিট। এরপরে আর একজন শিক্ষক এসে হাজির হয়ে যাবে। যারা কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের, এরা মনে হয় চিন্তা ভাবনা করেছে যারা ক্লাস নিচ্ছে এই মিশর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, মদিনা ভার্সিটি থেকে পাশ করা, এদের যোগ্যতা নেই, 45 মিনিটের পরে এরা আর পারবে না। এই জন্য ক্লাস যদি নিতেই হয় কয় মিনিট, এই মনে করে তো সাজিয়েছে নাকি? বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয়, আমার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ডক্টর লোকমান, ওনাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, আমাদের মতো যেভাবে কান দিয়ে সুর দিয়ে ওয়াজ করে না, কোরআনের এক একটা শব্দ নিয়ে গভীরে চিন্তা ভাবনা করে তথ্য দেয়। আমার মনে হয় যেভাবে ক্লাস নিত 45 মিনিট না, 45 দিন পার হয়ে গেলেও মনেই হবে না যে ক্লাসে আসছে। তারপরও সরকার তাকে ক্লাস নেওয়ার দায়িত্ব দিলে মাত্র 45 মিনিট। কত? এই জবাব দেন না কেন? কেন? কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। 1 ঘন্টার পরে আপনি যত ভালো কথাই বলেন ও কথা বুঝবে না। আগে যা শুনেছে ওগুলো স্মৃতি থেকে হারিয়ে যাবে। এই জন্য কথাগুলো কন্ট্রোল করা দরকার। আপনি যদি ছাত্রের মতো জবাব দিতে পারেন আর আমি যদি উত্তর নিতে পারি, তাহলে এটা অন্তত স্থায়ী হবে, আপনি মনে রাখতে পারবেন। ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত। ইবাদতের বলে, আর ইবাদতের জন্য নতুন কিছু তৈরি করা বেদাত নয়। এটাই মাইকটা। এটা নবীজির জামানায় ছিল। এই যে যারা ক্যামেরা ভিডিও করছে এগুলো ছিল। এখন এগুলো আমরা ব্যবহার করছি ইসলামের জন্য। ইসলামের কথা বুঝতেছে? তাহলে ইবাদতের জন্য আপনি যা করবেন ওইটা বেদাত হবে না। অনেকে বেদাতের সংজ্ঞা না বুঝে বলে, হ্যাঁ প্লেন ছিল না রাসূলের জামানায়, তুমি প্লেনে চড়ো কেন? এটাও বেদাত। ও পাগলের কি বলবি? জুতো দিয়ে মারা দরকার না? ও বেদাত কি তাও বোঝে না। ও মনে করে রাসূলের যুগে যা ছিল না ওইটা এখন আবিষ্কার করলেই বেদাত। না, আপনি ইবাদতের জন্য যদি ওইটা ব্যবহার করেন অসুবিধা নেই, কিন্তু ইবাদতের মধ্যে ওইটা নিয়ে আসতে পারবেন না। এই চকরিয়া এলাকায় যে পুরাতন মসজিদ, মনে করেন 500 বছর আগে, 500 বছর আগে মসজিদ কিরকম? 2 তলা ছিল। কি ছিল? হয়তো খড়কোটা দিয়ে, মাটি দিয়ে, টিন দিয়ে লাগানো ছিল নাকি? দিন যত যাচ্ছে এনারা এখন টাকা পয়সার মালিক হচ্ছে, বিউটিফাই করছে, মোজাইক দিচ্ছে, এরপরে টাইলস লাগাচ্ছে, রং বেরং দিয়ে, এসি দিয়েছে, ফ্যান দিয়েছে, আরো সামনে যা আসবে তাই দেবে। এটা কি ইবাদতের জন্য না ইবাদতের মধ্যে? এই দুইটা শব্দ মনে রাখবেন, আপনাকে দিয়ে কেউ বেদাত করাতে পারবে না। ইবাদতের মধ্যে যা করবেন ওইটা বেদাত, আর ইবাদতের জন্য যা করবেন ওইটা বেদাত নয়। ইবাদত যেহেতু নির্ধারিত, আমরা বাংলাদেশে বিশেষ করে যেটা নিয়ে ভেজালে পড়ি সেটা জিকির। সেটা কি? জিকির একটা ইবাদতের নির্ধারিত একটা শব্দ আছে না নেই?
নির্ধারিত সিস্টেম আছে, আপনি কি করে করবেন জিকির, এটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে। জিকিরের শব্দ আমরা পেয়েছি চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর জিকিরের নিয়ম হচ্ছে চারটা। আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সূরা আরাফের 205 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি চারটা সিস্টেমে আমি আল্লাহকে ডাকবেন। 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে ভিতর সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে মৃদু স্বরে, 4 নম্বর উচ্চ আওয়াজ চিল্লা পাল্লা বাদ দিয়ে। আপনি কি বসে আছেন তো নাকি? যে চারটা সিস্টেম বললাম জিকিরে, এর বাইরে যদি নতুন কোন তরিকা তৈরি করে কেউ জিকির দেয়, ওটা ইবাদতের জন্য না ইবাদতের মধ্যে? মধ্যে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এখানে যারা আছে কিছু মানুষ বাদ দিয়ে বসতেছে। একেবারেই বসেন না বোম্বাস্টিক মার্কা, হাত করেন তো না। কিছু মানুষ আছে কিচ্ছু বসে, ওরা যদি গুলিয়েও খাওয়ান তাও বোঝার চেষ্টাও করে না, কারণ ওই যে বাবা বুঝিয়ে দিয়েছে। যে কথা বুঝতেছে? আমার ভাইরা, ইবাদতের মধ্যে কেউ যদি কিছু আবিষ্কার করে বলে এইটাও কর, ওই যে চারটা শব্দ বললাম এর ভেতরে আছে, তার মানে এটা বেদাত। কথা বলছেন এখানে? কেউ যদি বলে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, এ জিকির করছে, এটা ইবাদতের জন্য না ইবাদতের মধ্যে? আশা করছি আমার আর ক্লিয়ার করার দরকার নেই, আপনি ক্লিয়ার করে ফেলেছেন। এখন থেকে এই দুইটা সংজ্ঞা মনে রাখবেন। ইবাদতের জন্য যা করা হবে ওটা বেদাত নয়, এটা ইবাদতের জন্য ব্যবহার করছি। ইবাদতের মধ্যে যা আবিষ্কার করবেন ওইটা বেদাত, ওটা বাদ দেওয়া লাগবে। কারণ আপনি আল্লাহ এবং রাসূলের সাথে ইসলাম বেশি বোঝেন। বলেন, বিশ্বনবী রাজনীতি করেছেন না করেননি? এটা ইবাদত। কিন্তু তিনি যে উদ্দেশ্যকে সামনে নিয়ে রাজনীতি করেছেন, আপনাকে ওইটার সামনে নিয়ে করা লাগবে। আর ওই রাজনীতির মধ্যে নতুন কিছু আবিষ্কার করলে ওইটা বেদাত। আল্লাহর নবী রাজনীতি করেছিলেন আল্লাহর সার্বভৌমত্বকে কায়েম করার জন্য। এই জায়গায় যদি আপনি মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য রাজনীতি করেন, ওইটা বেদাত। এই দেশে নেই। আমার কথা আমার মনে হয় আপনি যা বলছে সবই বুঝে ফেলছেন নাকি? আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে যে আয়াতটা পড়েছিলাম, যে হয়তো অনেক মানুষ আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি পালন করে আসছে, ইবাদতের মধ্যে কিছু কিছু আবিষ্কার করা ইবাদত করে, এরপরে রাজনীতির নামে দুর্নীতি যেগুলো আছে ওইগুলো পালন করে। আপনি যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন তখন ওইগুলোর সাথে মিলবে না। তারা আপনাকে ভালোবাসতো, হাদিয়া দিত, তওফা দিত, তারা এখন মন খারাপ করবে। এইরকম মানুষ দেশে নেই? আছে। এখানে আসার আগে আমাকে যারা মাথায় তুলে নাচিয়েছে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করার পরে দেখা যাবে তাদের জীবনের অনেক ইবাদতের সাথে মিলছে না, তখন তারা শত্রুতা করবে, বিরোধিতা করবে, চিন্তা করবে এখানে যেন এই এলাকায় না আসতে দেওয়া যায়। এ দোষ তো আমার না আল্লাহ? যে কোনো একজনের হবে। কার? না, ওজুবিল্লাহ তো এখন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, আপনি বুঝেছেন। সুতরাং কোরআন উপস্থাপন করার ধরন পেলাম যে দুইটা। আপনি কথা বলতে গেলে কিছু মানুষ না বুঝে বিরোধিতা করবে, আর কিছু মানুষ দেখবে যে আবহমান কাল থেকে যা মেনে আসি এগুলোর সাথে কোরআনের বক্তব্য মেলে না, তখন আপনার প্রতি তারা বিরোধিতা, শত্রুতা, এমনকি যারা ভালোবাসতো তারা এখন আপনাকে আর ভালোবাসবে না। এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছেন, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি। হে নবী, আপনার মনের ভেতরে ওই সময় যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, ভয়, ভীতি না আসে। কোরআনের প্রত্যেকটা শব্দ যেহেতু গবেষণামূলক, এবারে একটা শব্দ আপনাদেরকে বলছি, দেখেন তো মেলে কিনা। বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের সাথে মিলবে না। আপনি কি আছেন? ময়দানে আছে? ফালা ইয়াকুম ফি সাদরিকা, ফালা ইয়াকুম ফি সাদরিকা। সদর মানে এই ঝামেলার কারণে তো আজ বিপদ।
আমরা জানি সদর মানে বক্ষ, সদরের 19টা অর্থ আমি তাফসিরে পেয়েছি। 1100 বছর আগে 1200 বছর আগে যারা তাফসির পড়েছে, যেখানে যারা মুরব্বী আলেম আছে, আমার মনে হয় এটা আলেম না, সভাপতি সহ যারা পুরাতন তাফসির পড়ে আলেম হয়েছে, ওনারা এখানে সাদরিকা শব্দের অর্থ বলতে পারবে সদর মানে বক্ষ। সদর মানে বক্ষ, বুক, সামনে, এতটুকু। কিন্তু এখন আধুনিক তাফসীর দেখলে বুঝবেন সদর মানে অগ্রভাগ। সদর মানে বলেন না কেন? সদর মানে সামনের অংশ, সদর মানে ব্রেনের স্নায়ুতন্ত্রের অগ্রভাগ। এরকম 19টা অর্থ আমি পেয়েছি। এখন উনি যদি ওই একটা অর্থ নিয়ে পড়ে থাকে, তাফসীরের যে মূল নীতি আছে, যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে সভ্যতার বিকাশ যত হবে, কোরআনের নতুন নতুন তথ্য আপনাকে জাতির সামনে দেওয়া লাগবে। এই যে দেওয়া লাগবে নতুন, আর আল্লাহ প্রকাশ করবে, এটা পেলেন কোথায়? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুমুল হক, ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, সানুরিহিম, সিন দিয়েছেন, সানুরিহিম, অতি শীঘ্রই আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো। কি দেখাবো? তোমাদের এই শরীরের ভেতরে, ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, তোমাদের এই 3.5 হাত বডি এবং দিক দিগন্ত বলতে তামাম দুনিয়া, যত সৃষ্টি জগৎ আমার আছে, এই সমস্ত জায়গায় যে তথ্যগুলো ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, গোপন আছে, আমি আল্লাহ কোরআনে কারিমে ওগুলো আগে দিয়ে রেখেছি। ওইগুলো যত দিন যাবে, সভ্যতার বিকাশ যত হবে, ওগুলো আমি আল্লাহ মানুষের মাধ্যমে আবিষ্কার করে দেখাবো। কেন দেখাবো? কারণ কোরআনের যে তথ্যগুলো আছে, ওগুলো যেন সত্য হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা লিফট, এসকেলেটর যে আবিষ্কার করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ কাবা ঘরে আমি দেখে এসেছি। কাবার পাশে ওই পাথরটা আছে, মাকামে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গাটায় পা দিয়ে তিনি পাথর দিয়ে কাবা শরীফ নির্মাণ করতেন। যেখানে তিনি পা দিয়েছিলেন, ওই একটাই মাত্র পৃথিবীতে পাথর, যে পাথরের উপরে নবীজির পায়ের ছাপ আছে। যতক্ষণ তিনি কাজ করতেন, ওটা উঠে যেত লিফটের মতো উপরে। আবার যখন মনে করতেন যে নিচে নামবো, আবার লিফটের মতো নিচে নেমে পড়তো। কিন্তু এই লিফটের সাথে আমাদের লিফটের সম্পর্ক কি? আমাদের এই লিফট টিপ দিলে ওঠে, আর ওনার ওই লিফট টিপ দেওয়া লাগতো না। মনের ভেতরে যদি ইচ্ছা করতেন যে উঠবো, এমনি উঠে পড়ে যেত। এখন কোরআনের এই আয়াতটা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এই আয়াতটা নিয়ে গবেষণা করে দুনিয়াকে কি দেওয়া লাগবে। এই জমিনে আপনি এখন যদি খনন করেন, 500 বছর আগে যে লোকটা মারা গেছে, কত বছর, এখানে যদি কেউ কবর দিয়ে ফেলে, 500 বছর আগে মারা গেছে, ওকে যদি এখন কেউ কবর থেকে তুলে আনে, আর ওই যে কক্সবাজারের শহরের উপরে যে বড় বড় বিল্ডিং গুলো, 10 তলা, 15 তলা, 20 তলা, ওই 20 তলা বিল্ডিং এর সামনে যদি দাঁড় করিয়ে দেন, ও চিন্তা করবে, আল্লাহ এত বড় বিল্ডিং আমি উঠবো কি করে? তখন বাঁশ খুঁজে বেড়াবে। কি কথা বলছেন? যে বাঁশ হবে, আমি মই বানিয়ে বা অন্য কিছু হাতল লাগিয়ে ওঠার সম্ভব, কারণ এত বড় বিল্ডিং আমি উঠবো কি করে? এখান থেকে 100 বছর আগে যে লোকটা মারা গেছে, ওকে কবর থেকে তুলে আনেন, ও কিন্তু বাঁশ খুঁজবে না, ও চিন্তা করবে, দেখি এই ঘরের কোনো সিঁড়ি আছে কিনা। এটা মনে করবে না? এখান থেকে 20 বছর আগে যে মারা গেছে, ওরে তুলে আনেন কবর থেকে, ও কিন্তু এবার আর বাঁশ সিঁড়ি না, ও চিন্তা করবে লিফট আছে কিনা দেখি। কারণ 20 তলা বিল্ডিং এ হেঁটে যদি লিফট দিয়ে না, এই সিঁড়ি দিয়ে উঠতে হয় কমপক্ষে আধা ঘন্টার উপরে সময় লাগবে। তো আমার দরকার নেই, আমার লিফট দরকার, 1 সেকেন্ডে আমি একেবারে চলে যাব কয়েক তলায়। আর আমার তো মনে হচ্ছে দিন যেভাবে যাচ্ছে, আগামী আরো 50 বছর পরে যে লোকটা মারা যাবে, ওকে যদি কবর থেকে তুলে আনেন, ও কিন্তু বাঁশ, সিঁড়ি, লিফট কিছুই খুঁজবে না, ও চিন্তা করবে দেখি রিমোট আছে কিনা, শুধু টিপ দেব, 1 টিপে 20 তলা।
মানে যোগ যেভাবে যাচ্ছে সম্ভাবনা আছে না নেই? কোনো অসুবিধা নেই। এখন ওনারা যদি ওই একটা শব্দ নিয়ে ব্যাখ্যা করে পড়ে থাকে যে সদর মানে বক্ষ, না, আপনাকে তো এক একটা শব্দ যে যুগে মিলবে ওই যুগে নিয়ে যাওয়া লাগবে। কোরআনে কারিমে আল্লাহ শব্দ দিয়েছেন একটা, কিন্তু অর্থ দিয়েছেন একাধিক। দরবা মানে মারা, দরবা মানে দৌড় দেওয়া, দরবা মানে ভ্রমণ করা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া। দরবা শব্দের ৯৯টা অর্থ আছে। এখানে যেই শব্দটা যেই জায়গায় ব্যবহার করলে ওটা সঠিক অর্থ প্রস্ফুটিত হবে, বোঝা যাবে, ওইটা ওখানে ব্যবহার করা লাগবে। যেখানে আল্লাহ দরবা শব্দ দিয়ে উদাহরণ দিয়েছেন, আপনি যদি ওইটা বলেন না ওইটা মায়ের শব্দ ব্যবহার করব, হবে? ওটা তো আল্লাহ উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করেছেন। সুতরাং ওই শব্দটার অর্থ যদিও মায়ের, দরবা মানে কি? মায়ের দেওয়া, এই অর্থ এখানে আর হবে না। এখানে হবে দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, উদাহরণ দেওয়া। সুবহানাল্লাহ বলতে পারেন? তাহলে এখানে সদর মানে শুধু বক্ষ না। আধুনিক বিজ্ঞান এখন দেখাচ্ছে সদর কি? সদর মানে ব্রেনের স্নায়ুতন্ত্রের অগ্রভাগ। সদর মানে সামনের অংশ। আল্লাহ তাআলা বলেন আপনার মনের ভেতরে যেন, আপনার সদরের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, ভয়, ভীতি কাজ না করে। এবার ভালো করে বলেন তো, মানুষ ভয় করে বুকের ভেতরে না মাথার ভেতরে? সদর শব্দটা আবার বলছি, ফালা ইয়াকুন ফি সাদরিকা, আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা যেন না আসে। এই আয়াতটা সামনে নিয়ে অনেক পীর বাংলাদেশে এটা ছড়িয়েছে। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যত জোরে ধাক্কা দেবেন ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ বলে, তত তাড়াতাড়ি এই গোস্তের টুকরার ময়লা পরিষ্কার হবে। এটা বলে না? এবার আসেন আমরা এটাকে বিজ্ঞানে নিয়ে যাই। প্রথমে কোরআন, এরপরে হাদিস, এরপরে বাস্তবতায় বিজ্ঞান কি বলে দেখি। ১৫০০ বছর আগে আমার আল্লাহ জানিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তাহলে এখান থেকে বোঝা গেল কলবের কাজ কি? এই জবাব দেন না কেন? কলব আছে চিন্তা নেই, তাহলে কলবের কাজ চিন্তা করা। এবার আপনি বলেন তো, মানুষ চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে? আপনার মনের ভেতরে যেন কোনো চিন্তা, সংশয়, সন্দেহ, ভয়, ভীতি না আসে, এটা তো মানুষের বুকে আসার কথা না, এটা আসতেছে মাথায়। কি? তাদের কলব আছে, চিন্তা নেই। চিন্তা মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে? শব্দ একটার সাথে আরেকটা রিলেটেড। কোরআনের তাফসীর করতে হলে কোনো আয়াত একবারে বলা যাবে না। তার আগের আয়াতে কি আছে, পরের আয়াতে কি আছে, সম্পর্ক কি, ওটা আপনাকে জানা লাগবে। এটা উসুলে তাফসীরের মূল নীতির ভেতরে অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন যে দলিলটা দিলেন সূরা আরাফের 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তাহলে আমরা ক্লিয়ার যে কলবের কাজ। এই 2 নাম্বার ছাত্র তো মানি না, জোরে বলেন। এবার আসেন হাদিসে এই শব্দটা নিয়ে যায়। ১৫০০ বছর আগে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নবীজি জানিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। আপনি শুনতেছেন? আলা মানে সাবধান বা জেনে রাখো, ইন্না অবশ্যই, ফিল জাসাদি, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর। জাসাদ মানে আল্লাহর নবী কিন্তু এইভাবে বলেননি আলা ইন্না ফিল জাসাদি, কারণ শরীর বলতে শুধু বুক না, মাথা কি শরীরের বাইরে? পেট শরীরের বাইরে, আমার পাও শরীরের বাইরে। তাহলে বোঝা যাচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর, এর ভেতরেই আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। মুদগা মানে গোস্তের টুকরা, যাই বলে। এই পুরা শরীরের ভেতরে ওই গোস্তের টুকরাটা কোন জায়গায়
আছে না নেই? তাহলে তো ইন্না ব্যবহার করা যেত না। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের শরীরের ভেতরে গোশতের টুকরা আছে। এখন শরীর বলতে আমরা আগেই বলছি শুধু বুক না, শুধু মাথা না, শুধু পেট না, শরীর বলতে মাথার তালু থেকে শুরু করে পায়ের এই তালু পর্যন্ত। ওরাটা কি নবীজি এইভাবে কি দেখিয়েছেন যে এই জায়গায় বা এই জায়গায়? আপনি দেখাতে পারবেন না কোনো হাদিস। নবীজি এমনি বলেছে ইন্না ফিল জাসাদি মুদগাতুন, এই গোশতের টুকরাটা যে কোনো জায়গায় আছে, শরীরের ভেতরে না শরীরের বাইরে। ইদা সালুহাল জাসাদু, যখন এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায় তখন পুরো মানুষটাই ভালো হয়ে যায়। যখন এই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায় ওই মানুষটা পুরাটাই খারাপ হয়ে যায়। এবার হাদিসের শেষ অংশে কি আছে? আলা জেনে রাখো, অহিয়াল কল, ওই গোশতের টুকরার নাম হচ্ছে, কথা বলা লাগবে ভাই, কল, কলব। এবার আসেন তো এটা আমরা নিয়ে যাই বিজ্ঞানে। ১৫০০ বছর আগে হয়তো কম্পিউটার ছিল না, তখন কলবের অর্থ মানুষ মনে করেছে কলব এখানে থাকে, কেউ বলেছে এখানে থাকে, কেউ বলেছে পেটের ভেতরে যায়, মনে করেন অসুবিধা নেই, তখন তো ছিল না। কিন্তু এখন এই যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, এই শব্দটা আপনি কম্পিউটারের ভেতরে দিলে দেখতে পারবেন যে এটা কি, কোন জায়গায় থাকে, আর এটা হওয়ার জন্য কি কি লাগে। কথা বলছেন এখানে? এবার মুদগা শব্দ যেহেতু হাদিসের প্রথম, আলা ইন্না ফিল জাসাদি কি মুদগাতুন কি আছে? জবাব দেন না কেন? এই এলাকায় আমি আসি না এই কারণে। এই বাংলাদেশের ভেতরে এই কক্সবাজার এলাকা, আমাদেরকে ভারতের এই কলকাতা, মনে হয় যে কবরস্থানে বাস করছে। আপনি জবাব দেবেন কি বোঝেন না বোঝেন, পরে তো চলে গেলে কেমন করবেন যে কি বলে গেল বুঝলাম না, আমার বাপ দাদা যা বলে মেলে না। আপনার বাপ দাদাকে নিয়ে আসেন, মিলাচ্ছি। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে না নেই? তাছাড়া তো নবী যে মুদগা শব্দটা এখানে দিতেন না। এবার মুদগা হওয়ার শর্ত কি, এটা হওয়ার জন্য কি কি লাগবে? বিজ্ঞান জানাচ্ছে মুদগা হওয়ার শর্ত ৩টা। কয়টা? ১ নম্বরে ওর ভেতরে চর্বি থাকবে, রক্ত থাকবে। কি থাকবে? চর্বি আর রক্ত। এবার আপনি মাথার ভেতরে যে মগজ আছে ওইটা যদি এখানে রাখেন, ওর ভেতরে আপনি চর্বি পাবেন, রক্ত পাওয়া যাবে না? মিলছে। এমনকি বাম স্তনের নিচে ২ আঙ্গুল নিচে যেটা আছে গোশতের টুকরা, যেটা পীর সাহেবরা বলে যেখানে কলব আছে, এই গোশতের টুকরা কেটে বের করেন, এখানেও আপনি রক্ত পাবেন, চর্বি পাবেন। তাহলে দুইটাই মিলে যাচ্ছে। কথা বলে না কেন? আমি আগে কি বললাম যে মুদগা হওয়ার শর্ত কয়টা? ৩টা। এটা আগে মনে রাখবেন। তাহলে প্রথম অংশটা মিলে যাচ্ছে এটার সাথেও এটার সাথেও নাকি? দ্বিতীয় অর্থ কি? এই যে রাবারের উপরে কামড় দিলে দেখবেন দাঁত বসে যায়, বসে যায় না? রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে, ওই রকম দোড়া কাটা ভাব হবে। এবার আপনি মাথার যে মগজ আছে ওর ভেতরে ওই রকম ভাব পাবেন না। বাম স্তনের ২ আঙ্গুল নিচে যে গোশতের টুকরা আছে ওখানে ওই রকম ভাব আছে কি? তাহলে দুইটা মিলেছে, মিলে নাই? ৩ নাম্বারটা, ৩ নাম্বার মুদগা হওয়ার শর্ত হচ্ছে আঁশবিহীন বা আঁশ ছাড়া। আমার কাছে শীট আছে, কম্পিউটার থেকে গবেষণা করে বের করা, আপনার যদি লাগে, আর এখানে কম্পিউটারে স্ক্যান থাকলে আমি দেখাতে পারতাম। যারা শিক্ষিত মানুষ গবেষণা করতে চান, দরকার শীট নিয়ে কম্পিউটারের ভেতরে দিয়ে দেবেন, মুদগা লিখে দেখবেন ৩টা শর্ত ওখানে উঠবে স্ক্রিনে। ১ নম্বরে ওর ভেতরে রক্ত চর্বি থাকবে, ২ নম্বরে দোড়া কাটা ভাব লাগবে, ৩ নম্বরে আঁশ থাকা যাবে না। আঁশ। এবার আপনাকে বলছি এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে যেখানকার গোশত নেবেন সেখানে আঁশ আছে না নেই? আছে। শুধুমাত্র এই মগজের ভেতরে কোনো আঁশ না। আপনারা যদি বিশ্বাস না হয়, একটা বুড়ো মানুষের মাথা ফাটান, আমি দেখাচ্ছি। কারণ বুড়ো মানুষটা এমনিও মরে যাবে, পরে ফাটিয়ে ওই যে মাথা টুপি দিয়ে বসে আছে,
ও 2 দিন পরে এমন মরবে, ওর মাথা ফাটিয়ে নিয়ে আসেন, আমি দেখাচ্ছি, দেখবেন ওর ভেতরে কোনো আঁশ নেই। আমি যা বলছি সব কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কম্পিউটার দিয়ে একেবারে দেখে দেখে মিলানো, আপনি একটাও ভুল প্রমাণ করতে পারবেন না। আর আপনার ওই বাবা যা বলে ও আন্দাজে, ওর একটা বান্দা ছিল গাছেরই তলা, এ কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, ভণ্ডারে সব বানায় আর কানে হাত দিয়ে টান দেয়। মুরব্বী মানুষ মনে করে না বিশাল ওয়াজ, কেন হরিণ বাইন্দে রাখল, কেন ছেড়িয়ে দিল না, এই শোনে আর কানে কানে, অথচ ওইরকম কোন ঘটনা ঘটেই না। এখানে তাফসীর কোরআন মাহফিল লিখে দিয়েছেন, ওখানে লেখা না তাফসীর কোরআন মাহফিল, এই দেখেন লেখা আছে। তো তাফসীর মানে কি একটা একটা শব্দ গবেষণা করে গভীরে যাওয়া লাগবে। আমি তো সে প্রথম শব্দটা নিয়ে আসি, কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফালা ইয়াকুন ফি সাদরিকা, এই সদর নিয়ে আমি এ পর্যন্ত এসেছি। এই শব্দটা মানতে চাইবে না কারা? যে মানুষগুলো এখন পৃথিবীর ময়দানে, এবার আমি এই যে মদগা হওয়ার শর্ত 3টা পেলাম, এটা কি বুকে না মাথায়? আরো জোরে। আর আপনার বিবেক কি বলে, মানুষ কি চিন্তা করে, বুক দিয়ে না মাথা দিয়ে? তাহলে পরিষ্কার করা লাগবে তো বুক না মাথা। এইটা যদি পরিষ্কার হয় তখন আপনি আর ঘুষ খাবেন না, সুদ খাবেন না, জেনা করতে যাবেন না। আর এটা যদি পরিষ্কার না হয়, এইটা আপনি যতই ধাক্কা মারেন বুক ব্যথা হবে, আবার কিছুক্ষণ পরে জেনা করতে যাবেন। এবার আপনি এই শব্দটার সাথে যদি দ্বিমত পোষণ করেন বলেন, আপনাকে আগে বোঝাবো, এরপরে সামনে যাবো, বলেন। আর যদি বলেন না ঠিক আছে আমি সামনে যাচ্ছি, যদি বলেন না আমার বাবা এতদিন বললো যে বুক পরিষ্কার করা লাগবে, কলব হুক হুক, আমি তো তাই করি, আপনার তো এখানে নেই, পরিষ্কার কি করছে, সে তো বুক ব্যথা হচ্ছে। যে শব্দগুলোর অর্থ বললাম, মদগা শব্দ হওয়ার জন্য আপনি কোরআনে এবার সূরা মুমিনুনে নিয়ে যান। বাবার স্ফলিঙ্গ দিয়ে ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব, আল্লাহ তাআলা বলেন দ্রুত গতিতে বাবার স্ফলিঙ্গ দিয়ে বের হয়ে যাওয়াই না পাক পানিটা আমি আল্লাহ মায়ের রেহেমের ভেতরে জমা করি। এখানে সলবন আল্লাহ দিয়েছেন 1 বচন, আর তারাইব দিয়েছেন বহু বচন। সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। আল্লাহ তাআলা পুরুষের ক্ষেত্রে 1 বচন দিয়েছেন, আর মেয়েদের ক্ষেত্রে বহু বচন দিয়েছেন। সন্তান তৈরি করার জন্য শুধু মা একা কষ্ট করে, বাবার কোনো কষ্ট নেই। আছে মানে বাবা তো হওনি, টের পাচ্ছ না। বাবা যারা এখানে আছে জিজ্ঞাসা করেন কত কষ্ট একটা সন্তান জন্ম দেয়, অথচ বাবার ক্ষেত্রে আল্লাহ কয় বছর দিয়েছে? 1 বছর। আর মায়ের ক্ষেত্রে বহু বছর। তাহলে আল্লাহ কি পক্ষপাতিত্ব করে? এই না মানে আপনাকে এখানে বোঝানো লাগবে, আন্দাজে না বললে হবে না। আল্লাহ এখানে মায়ের ক্ষেত্রে বহু বছর দিলেন, সন্তান উৎপাদনে মায়ের ভূমিকা নাই বেশি বুঝলাম, বাবারও তো ভূমিকা আছে। বাবা না হলে কিয়ামতের আগে আপনি আসবেন না। তবে কেন দিল? ব্যাখ্যায় দেখেছি, এই পৃথিবীতে একটা মানুষকে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কমপক্ষে 3 গুণ কষ্ট বেশি হয়। কারণ বাবার কাজ শুধু বিছানায় থাকা, আর মায়ের কাজ 10 মাস 10 দিন ওটা পেটে রাখা, এক কষ্ট। 2 নম্বরে ডেলিভারির যে কষ্ট এটা, 3 নম্বরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত স্তনের দুধগুলো পান করানো। এই যে 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা আজও টের পায়নি, কারণ বাবার তো এসব জিনিস নেই। মায়ের এই কষ্টটা বেশি আমার আল্লাহ জানে, এই জন্য মায়ের ক্ষেত্রে আমার আল্লাহ বহু বচন দিয়েছেন, বাবার ক্ষেত্রে দিয়েছেন 1 বচন। তার মানে যত রকমের পুরস্কার, স্বর্ণের যে মেডেল ওটা মাকে দিয়েছেন, রূপার মেডেল মাকে দিয়েছেন, সিলভারের মেডেল মাকে দিয়েছেন, আর বাবাকে দিয়েছে একটা কলম। না দিলেই না, একটা কলম দিলাম।
নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মায়ের কথা পরপর 3 বার বললেন। আমি আরেকটা হাদিস পেয়েছি, বিশ্ব নবী মায়ের কথা 5 বার বলার পরে 6ষ্ঠ বারে দিয়েছে বাবার কথা। না বললেও হয়তো, না বলবার মন খারাপ হবে, কষ্ট করেছে এই জন্য দিল, যা কলম দিলাম, কি লিখে দিল। এবারে 3টা কষ্ট যারা সহ্য করে তাদেরকে বলছে, প্রথম নম্বরে 10 মাস 10 দিন পৃথিবীতে এমন কোন মা নেই এই কষ্টটা সহ্য করে নাই, আছে? বলেন না কেন? দ্বিতীয় নাম্বার কষ্ট যেটা ডেলিভারির, এটা এখন আর অনেক মা পায় না, কারণ এখন হয়ে গেছে সব সিজার। বাস্তবে আপনি নিয়ে যাবেন, সিজার যারা করে এই সমস্ত সন্তানগুলোর রোগ বালাই বেশি হয়। কারণ আল্লাহর একটা প্রাকৃতিক নিয়ম আছে, ওইটা বাদ দিয়ে যখন উল্টা ক্ষেত্রে আপনি যাবেন তখন ওইটা ভালোভাবে আসবে না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা বলেন আমি এমন আল্লাহ, মায়ের পেট থেকে বাচ্চার আকারে আমি আল্লাহ তোরে বের করে নিয়ে আসি। এ দায়িত্ব কার? আরো জোরে বলা লাগবে। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের যে বোর্ড, এই 3টা দেশে এখন সিজার কম না বেশি? 100 জনের প্রায় 95 জন সব সিজার। কেন? কারণ এই যে বীর্য থেকে শুরু করে দুনিয়ায় নিয়ে আসা পর্যন্ত দায়িত্ব ছিল কার? একটা কুকুর পর্যন্ত আমি আজও শুনিনি কোন কুকুরের সিজার করা লেগেছে। অথচ কুকুরের বাচ্চা হয় প্রতি বছরে প্রায় 8টা 10টা করে। কথা বলছেন? এখানে স্টেজে যারা বসে আছে একটু তাকান তো, এদের একটার মাকেও সিজার করা লাগে নাই, লেগেছে? তো এখন ওই যে ঘুমাচ্ছে ওটা সিজারের, এই যে এইটা খালি এদিকে দিকে তাকাও না, সিজারের বাচ্চা দেখলে বোঝা যায় ও বলে এদিকে দিকে তাকায়। ডেলিভারির কষ্ট এখন মেয়েরা আর সহ্য করতে রাজি না। আমার যতটুকু বাস্তবে জ্ঞান আমি পেয়েছি, এই সিজার করতে অনেক মেয়েরাও রাজি থাকে না। এই সিজার করতে বাধ্য করা ওই মেয়ের মা আর ওর বড় বোন। আমার মেয়ের এত কষ্ট হবে, তাড়াতাড়ি করো, দরকার নেই। অথচ সিজার করলো জীবনটাই অর্ধেক হয়ে যায়। মাজার যে ব্যথা মরণের আগে আর ছাড়বে না। সম্মানিত মা বোনেরা, এটা যদি একেবারে না হয় তখন কিন্তু আমাদের দেশের নিয়ম পাল্টে গেছে। ক্লিনিক গুলোতে যারা আছে ডাক্তাররা যদি শোনে অ্যাম্বুলেন্সের আওয়াজ হচ্ছে মোছে তেল দেয়, কাজ হচ্ছে। আসতে দেরি, কাটতে দেরি করবো না। একটা মানুষ এই পৃথিবীতে বিজ্ঞানের ক্ষেত্রে আমি দেখেছি 46% কষ্ট সহ্য করতে পারে। একটা নাম আছে ইংরেজিতে, আমার মনে আসছে না, কিন্তু একটা মা যখন সন্তান জন্ম দেয় 56% কষ্ট সহ্য করে সন্তান জন্ম দেয়। মায়ের কষ্টের এই কথাটা আমার আল্লাহ ভালো জানে, এই জন্য মায়ের স্থান 2 নম্বরেও তিনি দিয়েছেন। 3 নম্বরে 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধগুলো সন্তান খাবে। এ দায়িত্ব দিয়েছে কে? ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। সূরা বাকারার 232 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর মায়েরা, সন্তান যাদের আছে কমপক্ষে 2 বছর পর্যন্ত তাদের দুধ দেওয়া লাগবে। এই বিধান দিলেন কে? কিন্তু এই দেশে এখন আমরা পাচ্ছি না। অনেক মায়েরা, আধুনিক যে সমস্ত মায়েরা মনে করে আমার বডি নষ্ট হয়ে যাবে, আমার ফিগার খারাপ হয়ে যাবে, দরকার নেই। সন্তানকে আর এখন ওরা দুধ দিতে রাজি না। স্বামীকে বলে ডানো আনো, পাগল হয়ে এত কষ্ট করে জন্মালাম, আবার এর বলো ডানো আনো। এই ডানো বানাচ্ছে কি দিয়ে? আপনি ডেনমার্কে যান, এই মায়ানমারে যান, কি দিয়ে বানায়? এটা পশুর দুধ দিয়ে।
একটা মানুষকে যখন আপনি রিফাইন করে পশুর দুধগুলো খাওয়ান, ওর চরিত্র হয়ে যাচ্ছে পশুর মতো। আরো জোরে বলা লাগবে, মানুষের চরিত্র যে পশুর চাইতেও খারাপ, তার বাস্তব প্রমাণ এই মায়ানমারের নিকৃষ্ট বৈদ্যরা। একটা জিন্দা মানুষ মুসলমান, তাকে জবাই করে রান্না করে খেয়ে ফেলছে। পৃথিবীর কোন নিকৃষ্ট জীব এটা আগে করে না। আমি একবার বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা থেকে মাহফিল শেষ করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি রাস্তার মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে। কি বাসের ড্রাইভার মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ির একটু কেঁপে উঠেছে। ড্রাইভারের গায়ে থাবা দিয়ে বললাম, ভাই আপনি এমন করলেন কেন? মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিলেন। ড্রাইভার আমারে বলছে, হুজুর আপনি দেখছেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ওর উপর দিয়ে চালিয়ে দেব, আমার বিবেক নেই। আমি বললাম, ওকে মরা কুকুর, ওকে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, এরপরে আমি ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই? আমি গায়ে খাবার দিয়ে বললাম, এইটাই শোনার জন্য আমি ছিলাম। আপনি মুসলমান না হিন্দু আমি জানি না, তবে এতটুকু বিবেক আছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না। অথচ এই বাংলাদেশের এমন ঘটনা আমরা দেখেছি। আরে মায়ানমারে তো চাক্ষুষ দেখা যাচ্ছে, মানুষকে পিটিয়ে মেরে এর উপরে আবার ড্যান্স দেয়, সবাই করে রান্না করে খেয়ে ফেলে। এগুলো কেন? মনুষ্যত্ব হারিয়েছে। কারণ এই বৈদ্য, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এই বৈদ্যরা মায়ের দুধ ওরা পায়নি, ওরা খেয়েছে ডানো। ডানো বানায় পশুর দুধ দিয়ে, ওদের চরিত্র হয়ে গেছে পশুর চাইতেও নিকৃষ্ট। সম্মানিত মা বোনেরা, মায়ের স্তনে যে দুধ আছে, এই দুধ শুধু দুধ না। আমি তামিলনাড়ু গিয়েছিলাম, ওখানে যতগুলো মেয়েদের সম্পর্কে শুনলাম, অধিকাংশ যারা বউ নিয়ে এসেছে, মেয়ে নিয়ে এসেছে, তাদের স্তন ক্যান্সার। কেন? কারণ পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ওটা ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। আপনি যদি পানি এক জায়গায় রাখেন, দেখবেন পানি পচন ধরবে। কথা বলছেন না কেন? দুর্গন্ধ হবে, পোকামাকড় তৈরি হবে। কিন্তু যত পানি ছেড়ে দেবে, তত স্বচ্ছ নির্মল পানি আসবে। এই জন্য সাগরের পানি পচে না। কিন্তু কোন ড্রামের ভেতরে পানি রেখে দেখেন, 10 দিন পরে পচে যাবে, পোকামাকড় হবে, দুর্গন্ধ হবে। কথা বলছেন না কেন? এদের লোহা যদি কেউ এক জায়গায় রাখে, ওটা ঠিক থাকবে? জং ধরবে, মরিচা পড়বে, অকেজ হয়ে যাবে, ধার শেষ হয়ে যাবে। যত ব্যবহার করবে এমনকি এলেম জ্ঞান, এটা এক জায়গায় রাখলে আর থাকে না, আপনি ভুলে যাবেন, অথবা অহংকার তৈরি হবে। যত ছড়াবেন তত না জানা জ্ঞান আপনাকে আল্লাহ দান করবে। পৃথিবীর কোন বিষয় এক জায়গায় রাখলে ঠিক থাকে না। ক্ষমতা এক জায়গায় রাখলে গরম হয়। গরম হয় না? আজকের সভাপতি যেমন গরম। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না। যত বদল হবে তত ঠিক থাকবে, যত ব্যবহার হবে তত ভালো থাকবে। এটা এক জায়গায় থাকলে নষ্ট হয়ে যায়, গরম হয়। মায়ের স্তনের দুধ আল্লাহ এক জায়গায় রাখার জন্য দেয়নি, দিয়েছে না, এটা সন্তানের হক। আপনি এটা তাকে না দিয়ে জমাট বাঁধা করে আটকে রেখে দিলেন, ওই জায়গা তো ঠিক থাকবে না, নষ্ট হবে, পচন ধরবে, ক্যান্সার হয়ে যায়। আপনি ফিগার ঠিক রাখার জন্য দুধ দিতে চান না, শেষে কেটে বাদ দেওয়া লাগবে, টের পাবেন। এবার মাদেরকে বলছি, সম্মানিত মা বোনেরা, পৃথিবীতে আপনার স্তনের দুধগুলো সন্তানের জন্য শুধু দুধ না, ওটা ঔষধ। কি? একটা মানুষ জন্মের পর থেকে যদি একাধারে 6 মাস পৃথিবীর আর কিছু না খেয়ে শুধু মায়ের স্তনের দুধ খায়, সে সুস্থ থাকতে পারবে। এমনকি বিজ্ঞান এখন জানিয়েছে, এই পৃথিবীতে কেউ যদি পানি পান করে,
তার পিপাসা মিটে যাবে কিন্তু ক্ষুধা মিটবে না। পানিতে ক্ষুধা মিটে না, পিপাসা মিটে। কথা বুঝতেছে? কারো যদি ক্ষুধা লাগে তাকে খাবার দেবেন, ক্ষুধা মিটে যাবে কিন্তু পিপাসা মিটবে না। এক একটার এক এক কাজ। কিন্তু কোন মানুষ যদি দুধ খায় তার ক্ষুধাও মিটে যাবে, পিপাসাও মিটে যাবে। কারণ এই দুইটা গুণাগুণ আল্লাহ দুধের ভেতরে দিয়েছেন। বিজ্ঞান এখন দিয়েছে পৃথিবীতে জন্মের পর থেকে মরণ পর্যন্ত যদি একটা মানুষ 1000 বছর হায়াত পায়, দুনিয়ার কিছু না খেয়ে যদি শুধু দুধ খায় তাও সে বেঁচে থাকতে পারবে। এই জন্য দুধকে বলা হয় মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক, না ফুড, না আইডিয়াল ফুড। ড্রিঙ্ক বললো কে গো? এরকম লিখলে জিরো পাবো। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলা হয় না, অথচ ওটা কিছু তরল। ড্রিঙ্ক বলার দরকার ছিল। কথা বলছে না? দুধ যতক্ষণ জমাট না বাঁধবে, দই না হবে, ঘি না হবে, মাখন না হবে, সর না হবে, ততক্ষণ তো ড্রিঙ্ক বলার দরকার। কিন্তু যতই তরল থাক দুধকে বলা হবে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। তাও সাধারণ খাবার না, আদর্শ খাবার। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেন? খাবারের উপরে বিজ্ঞান গবেষণা করে এটা বের করেছে, পৃথিবীর কোন খাবার শুধু খেলে পিপাসা মিটবে না, ক্ষুধা মিটবে। পানি খেলে পিপাসা মিটবে, ক্ষুধা মিটবে না। একটাই মাত্র খাবার আল্লাহ বানিয়েছে, খেলে ক্ষুধা মিটে যায়, পিপাসাও মিটে যায়। দুধের প্রশংসা করলে আমি হাজারো কথা বলতে পারি, আমার সাবজেক্ট হইতা না। আমি বোঝাতে চাই মায়ের যে দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন, যে সমস্ত মায়েরা এই দায়িত্বগুলো পালন করেন না, এই সন্তানগুলো বড় হয়ে আপনার হক অধিকার আদায় করে না, শেষে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এখন বলো হুজুর একটু দোয়া করেন ছেলে যেন কথা শোনে। ও কথা শুনবে কি করে? ওর অধিকার তো আপনি নষ্ট করেছেন। কথা বুঝতেছে? এখরজু মিন বাইনি সলবি আপনার আইবেছিলাম। বাবার ক্ষেত্রে আল্লাহ 1 বছর, মায়ের ক্ষেত্রে বহু বছর। এই কারণে, কারণ মায়ের কষ্ট কয় ভাগ বেশি? আরো জোরে আল্লাহ পাক বলেন এই যে বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যে দেওয়াল আছে, এই দেওয়ালে আমি আল্লাহ লাগিয়ে দেই। প্রথমে এই বীর্যটা আমি আল্লাহ 4টা জিনিস তৈরি করি। এই বীর্যটা 40 দিনে নুতফা হয়। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইসামা। এই বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে আসে, নাপাক পানিটা আমি আল্লাহ নুতফাকে 40 দিনে আলাক বানাই। কি বানাই? আলাক মানে এখন যারা পুরাতন তাফসীর পড়েছে বলবে জমাট বাঁধা রক্ত অথবা মাটির নির্যাস অথবা যোগ। কি এতটুকু? কিন্তু আপনি আলাককে কম্পিউটারে নিয়ে দেখবেন, যারা ডাক্তারি পড়ছে ওরা বলতে পারবে আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না, আলাক মানে যোগ না, আলাক মানে ঝুলন্ত। আলাক মানে এই জন্য তো বলছে 1200 বছর আগে যারা তাফসীর লিখেছে ওরা ভুল লেখেনি, ওই জামানা হিসাবে ঠিক ছিল। কিন্তু এখন আপনাকে তাফসীর করতে হলে ওই 1300 বছর আগের তাফসীর হুবহু করলে মানুষ বুঝবে না। বুঝবে হয়তো এই সমস্ত মানুষগুলো যে না আমরা যা পড়েছি ঠিক আছে। কিন্তু এখন যারা ডাক্তারি পড়ছে 20 বছর 22 বছর বয়স, ওদেরকে বোঝাতে হলে আপনাকে আলাক মানে বলা লাগবে ঝুলন্ত। মায়ের জরায়ুর দেওয়ালের ভেতরে সন্তান ঝুলে আছে কয়দিন? 40 দিন। জোরে বলেন। 40 দিনের পরে আমার আল্লাহ এটা বানায় মুদগা। কি বানায়? এই যে আমি সেই মুদগা এসেছি, প্রথমে নুতফা, এরপরে আলাক, এরপরে এবার মুদগা হওয়ার জন্য শর্ত কয়টা বলা লাগবে ভাই? 3টা। 1 নম্বরে আঁশ থাকা যাবে না, 2 নম্বরে চর্বি থাকবে, রক্ত থাকবে, 3 নম্বরে দাঁত বসার মতো একটা ভাব থাকবে। আর আবার উপরে কামড় দিলে কি হয়? হ্যাঁ। বিজ্ঞানী আয়াতটা নিয়ে গবেষণা চালিয়েছে, দেখে বাবার এই যে নাপাক পানিটা, এটা দিয়ে আমার আল্লাহ 4টা জিনিস তৈরি করে। কয়টা? চুল, রগ, হাড় আর পর্দা।
মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে ওই জায়গাটা দিয়ে আমার আল্লাহ চারটা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই চার আটটা জিনিস যখন এক হয়ে যায়, ফেরেশতারা তখন বলে আল্লাহ একে তো মানুষের রূপ দিতে হলে বডি স্ট্রাকচার তৈরি করে এর ভেতরে রূহ দেওয়া লাগবে। একে আপনি এবার কি বানাবেন? লিঙ্গ, ছেলে বানাবেন না মেয়ে বানাবেন? আল্লাহ পাক বলেন একে বানাতে হলে এখনো 5টা জিনিস দিতে হবে, তারপরেও মানুষ হবে। কি হবে? এখনো কিন্তু আপনি ছেলে বা মেয়ে ওগুলো সিদ্ধান্ত পরে, আপনি মানুষ হওয়ার জন্য এখনো শর্ত দরকার কয়টা? 5টা। বিজ্ঞান আজ মাটি গবেষণা করে মাটির ভেতরে তথ্য দিয়েছে 10টা। আপনি যদি এখানকার মাটি তুলে নিয়ে গাজীপুরের মৃত্তিকা গবেষণাগারে নিয়ে যান, দেখবেন 10টা জিনিস মাটির ভেতরে আছে। কয়টা? যারা একটু লেখাপড়া করেন তাদেরকে বলছি, মাটির মৌলিক উপাদান পাবেন 10টা। মাটির ভেতরে আছে অক্সিজেন, আয়রন, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম। মাটির মৌলিক উপাদান কয়টা বলেন? মানুষ তৈরি করার জন্য আমি উপাদান বললাম সব মিলে কয়টা? 13টা। বাবার মা দিয়েছে 4 8টা, আর বাকি 5টা দিয়েছে আপনার পীর সাহেব। প্রধান অতিথি কে? وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ إلى آخر আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজে রব নামের কারণে দান করি। একটা যদি কম দিতাম তুই মানুষ হতি কিন্তু অন্ধ। তোকে যদি আমি দৃষ্টি শক্তি না দিতাম তাহলে অন্ধ হয়ে দুনিয়ায় আসতি। অনেক অন্ধ আসে না? তোকে যদি আমি শ্রবণ শক্তি না দিতাম আসতি কিন্তু কালা হয়ে। অনেক কালা আসে না? আল্লাহ তাকে ওইটা দেয়নি। আপনার তো সেজদায় পড়ে থাকা দরকার যে আল্লাহ তুমি আমাকে না চাইতে এগুলো দিয়ে দিয়েছো। যাদের দাও নিয়ে ওদেরকে দেখে দেখে আমাকে শিক্ষা নেওয়া লাগবে। 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, ফেরেশতারা বলে আল্লাহ রে ছেলে বানাবেন না মেয়ে বানাবেন সিদ্ধান্ত দেন। আল্লাহ পাক বলেন তখন আমি আকৃতি দিয়ে দেই, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের প্রথম নাম্বার রুকুর 6 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। এটা বানিয়েছে কে? বডি বানিয়েছে ফেরেশতারা, আর এটা বানিয়েছে আল্লাহ। বলেন আমি মদগা শব্দ বোঝাতে এ পর্যন্ত এসেছিলাম। ফেরেশতারা যখন বলবে আল্লাহ একে আকৃতি দেবে, কি দেবে ছেলে না মেয়ে, আল্লাহ তখন সিদ্ধান্ত দেয় ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা শুরার ভেতরে আছে 49 নম্বর আয়াত মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ আমি সৃষ্টি করি কাউকে মেয়ে কাউকে ছেলে। এই সিদ্ধান্ত কার? সুতরাং বড় উপরে যারা রাগ করে ওরা পাগল অথবা ছাগল। এলাকাতে সব নেই। আপনার তো বড় দোষ না, দোষ কার? আল্লাহ তো দোষ না, মানে আপনার বড় কোনো দোষ না, দোষ আপনার। কারণ আপনার বড় ভেতরে আল্লাহ শুধুমাত্র এক্স দিয়ে রেখেছেন আর আপনাকে ওয়াই আর এক্স দিয়েছেন। এই বীর্যটার ভেতরে কমপক্ষে 40 কোটি শুক্রাণু থাকে। এগুলো বাবার রেহেম থেকে, বাবার স্ফলিঙ্গ থেকে বের হওয়ার পরে মায়ের রেহেমের ভেতরে যে ওরা যুদ্ধ শুরু করে, যে যত বেশি আগে যেতে পারে। এখন আপনার বীর্য যদি একেবারে বীর্য মনে না হয় তাহলে ছেলে বা মেয়ে হওয়ার জন্য আপনি দায়ী। কিন্তু আপনার এক্স আর ওয়াই আল্লাহ দিয়েছে যেটা তাড়াতাড়ি যাবে। এক্স যদি মিলে যায় এক্স এর সাথে তাহলে মেয়ে হবে, যদি ওয়াই যে মিলে এক্স ওয়াই মিলে ছেলে হবে। এ দোষ আপনার বর না, এ পুরাটাই দোষ আপনার, আপনারও না। এ দোষ কার?
আমাদের মালিক যা সিদ্ধান্ত নিয়েছে ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমা ইয়াশা। ইয়াহাবু মানে দান করা, ইয়াহাবু মানে কি? আমি আল্লাহ যাকে ইচ্ছা করি দান করি। মেয়ে প্রথমে নাম দিয়েছেন ইনাসা। প্রথমে নাম কার? মেয়ে। বলেন না কেন, কেন মেয়ের নাম দিলেন? আমার আল্লাহর কাছে আয়াত দিয়ে বোঝা যাচ্ছে আমার মালিক মেয়েদেরকে ভালোবাসে, পছন্দ করে বেশি। অথচ আমরা যারা বাবা আছি অনেকেই মেয়ে হলে যারা রাগ করি, তারা রাগ তো বড় করে নাই, রাগ সরাসরি আমার মনে হয় আল্লাহর উপরে। এরকম মূর্খতা যারা করেন আপনি সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে আসেন, দোষ কারো না। আমার আল্লাহ যাকে ভালোবাসে তাকে ওইটা দেয়। কত মানুষকে তো কিছুই দেয় না, বন্ধা করে রাখে পরীক্ষার জন্য। কথা বলে না কেন? তাহলে আমি প্রথমে নুতফা, আলাকা, মদগা, এই মদগা শব্দটা হওয়ার জন্য যে শর্তগুলো বললাম, এটা শরীরের কোন জায়গায় আছে। এটা ভালো হলে মানুষ ভালো হয়, এটা খারাপ হলে মানুষ খারাপ হয়ে যায়। এটার নাম নবীজি বললেন কলব, আর আল্লাহ বললেন কলবের নাম কি করা? চিন্তা করা। কলবের নাম, কলবের কাজ কি? চিন্তা মানুষ মুখ দিয়ে করে না মাথা দিয়ে। আর মদগা হওয়ার জন্য শর্ত আমরা তো মিলিয়ে দিলাম। সুতরাং এখন যে সমস্ত পীর সাহেবরা 1000 বছর ধরে ব্যবসা করে আসছে যে এই জায়গায় কলব আছে, যত জোরে ধাক্কা দিবি জিকির করে পরিষ্কার হবে, আর এই মুরিদ গুলো জিকির করে ধাক্কা দেয়, পীর সাহেবকে হাদিয়া দফা দেয়। এই পীর গুলো এখন যদি এই তথ্যগুলো পায় যে না এখানে তো নেই, এখানে বুক ব্যথা হয়, কারণ এইটা ভালো হলে মানুষ ভালো হয় না, ভালো এইটা হলে মানুষ ভালো হয়। আমার বিশ্ববিদ্যালয় মাস্টার্স সার্টিফিকেট নিয়ে আসতে গেলাম, যে লোকটা বসে আছে দেখি বড় বড় দাড়ি, জোব্বা গায়ে দেওয়া, তসবিহ টিপতেছে, মাথায় আবার পাগড়িও বাঁধা। বললাম স্যার আমি সার্টিফিকেট নিতে এসেছি, একটু সই করে সিল মেরে দিন। আমার বলছে তাড়াতাড়ি কর। বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে বলছে এই তাড়াতাড়ি কর। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। আবার বলছে তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজের জামাত ধরবো। স্যার আমিও তো গাড়ি ধরবো। মাথা নিচু করে বলছে 1000 টাকা বের কর। মানে আপনি জামাত ধরবেন, ওইটা আপনার জামাত, সরকার আপনাকে টাকা দেয়নি, প্রত্যেক মাসে মাসে 42,000 টাকা আপনার বেতন। আমরা ছেলেমেয়েরা যারা আসবো সই করে সিল মেরে দিয়ে দেবেন, এইটাই আপনার জামাত। কিসের জামাত ধরবেন? আপনার এইটা পরিষ্কার আছে, আপনার এইটা এখনো পরিষ্কার হয়নি। বাংলাদেশে আজও যাদের এইটা পরিষ্কার হয়, এইটা পরিষ্কার সাবান দিয়ে করা যায়, সাবান সোডা শ্যাম্পু দিয়ে করা যায় না। কথা বলেন না কেন? এইটা পরিষ্কার করতে হলে এই সাবান সোডা দিয়ে হবে না, এটা পরিষ্কার করতে হলে কি লাগবে? কোরআন লাগবে। এই কথা বলেন না কেন? এইটা যতদিন পর্যন্ত পরিষ্কার না হবে ততদিন এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করা সম্ভব না, যে যত বড় বুজুর্গর দায়িত্বে থাক। আমার এই ছোট্ট কানে বলে বাংলাদেশে এখন 1734 জন মানুষ দায়িত্ব পালন করছে, মেন দায়িত্বে। বিশেষ করে 350 জন এমপি, 52 জন মন্ত্রী, 64 জন ডিসি, 64 জন এসপি, 64 জন সচিব, 490 জন টিএনও, আর 650 জন ওসি। আপনি একটা টান দিয়ে দেখেন 1734 জন হয়। এদের এইটা যদি ভালো হয়, এই বাংলাদেশ ছোট জান্নাত হয়ে যাবে। আর এই 1734 জনের যদি এইটা খারাপ হয়, শুধু এইটা পরিষ্কার করে, কিয়ামতের আগে জান্নাত না আরো জাহান্নাম। এই জন্য নামাজের ভেতরে ফরজ বেশি না বাইরে? হ্যাঁ, বাইরে ফরজ বেশি। নামাজের বাইরে ফরজ বেশি না? বাইরে 7টা, ভেতরে 6টা। বাইরে একটা বেশি, কোনটা? কোনটা? শরীর পাক। আপনার নামাজ পড়েন তো বাইরে যে ফরজ বেশি, এর ফরজ প্রথম ফরজ কোনটা? শরীর পাক। শরীর বলতে কি আমাদের শুধু সাধারণ বডি না, বিশ্বনবী এখানে শরীর বলতে জানিয়েছে তামাম দুনিয়ায় যত মুসলিম আছে সব একটা শরীরের মতো। কথা বলে
যদি দুনিয়ায় কোন জায়গায় একটা মুসলিম কষ্ট পায়, তোমার শরীরে একটা সিমটি লাগলে যেমন তুমি টের পাও, ওই মায়ানমারে একটা মুসলমান যদি কষ্ট পায়, তোমারও কষ্ট পাওয়া লাগবে। নবীজির কথা ছোট ব্যাখ্যা আরো জোরে বলেন। তাহলে শরীর বলতে এখানে শুধু 3.5 হাত বডি না, এখানে শরীর বলতে পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী, যে যেই পর্যায়ে আছে তার শরীরটা ওরকম বড় হবে। কথা বলা লাগবে ভাই। এবার আসেন আমাদের 3.5 হাত বডি পরিষ্কার করতে খুব বেশি হলে বেশি সাবান, শ্যাম্পু, কথা বলছেন না, এগুলো দিলে পরিষ্কার করা সম্ভব না? সম্ভব না। এখন আপনি এগুলো দিয়ে 3.5 হাত বডি একেবারে ময়লা মাটি যা আছে পরিষ্কার করে গোসল করে জায়নামাজ বগল দাবায় নিয়ে মসজিদে যাচ্ছেন। মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করবেন, হঠাৎ রাস্তার পাশে দেখলেন একটা শাবনূর মার্কা মহিলা দাঁড়িয়ে আছে। কথা বলছেন? শাবনূরকে দেখে আপনার কি তাড়াতাড়ি আপনি নজর ফিরিয়ে নিলেন, কিন্তু এমন বেপরদা মহিলা আপনি, হুজুর আপনাকে দেখেও মাথায় কাপড়ও দেয় না, বুকে ওড়নাও দেয় না, আরো বুকের উপরে লিখে দিয়েছে এক বুক জ্বালা। আপনি এটা দেখে তাড়াতাড়ি করে দেখে এসে মসজিদে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আর মাঝে মাঝে মনে হচ্ছে আল্লাহ আমি কি দেখলাম। এই কথা বল, আর কি বেশি বলছি? আপনার মাঝে মাঝে সূরা অর্থ আর খেয়াল রাখবেন, কারণ বুকের উপরে লেখা ছিল এক বুক জ্বালা। আপনার মনে হবে কি দেখলাম? আপনার নামাজ তো কবুল হয়ে বসে আছে। এখন আমি কি দেখলাম এটা যদি বন্ধ করতে হয়, ওই শাবনূরকে মেরে ফেলা লাগবে। কি করবে? ওকে পর্দা দেওয়া লাগবে। কথা বলছেন না? আর ওকে পর্দা দেবে আমির হামজা। আমির হামজাকে দেখেই পর্দা করে না, পর্দা দিয়ে মানবে। ওরে পর্দা দেবে কে? আল্লাহ। কোন এলাকায় আল্লাহ? অবশ্যই আল্লাহ দেবে। ওকে পর্দা দেওয়ার জন্য এই যে 1734 জন মানুষ যাদের কথা বললাম, যারা আইন তৈরি করে, ওই আইনটা যদি ওরা তৈরি করে রেখে না দিয়ে কার্যকারী করার জন্য লোক সেট করে দেয়, ও শাবনূরকে রাস্তায় ওইভাবে পাওয়া দূরের কথা, পেলেও পাবেন পর্দা হেসাব দেওয়া অবস্থায়। বাংলাদেশে 47 বছর পার হয়ে গেল, পর্দার বিধানটা যদি রাষ্ট্রীয়ভাবে আমরা আইন তৈরি করে কায়েম করতে পারতাম, আর যদি ওটা লোকজন দিয়ে কার্যকারী ভূমিকায় নিতে পারতাম, এই দেশে কোনো বেপর্দা শাবনূর পাওয়া যেত না। আমার বিভাগ খুলনা শহরের উপরে একটা মানে বিধান থাকলে আর কার্যকারী করলে কি হয় সেটা বোঝাচ্ছি, বলবো। আপনি আছেন তো, ময়দানে আছেন? এক রিকশায় ওঠার কথা 2 জন করে, নাকি এইদিকে আলাদা নিয়ম? 2 জন। সরকারের নিয়ম হচ্ছে কয়জন? রিকশায় উঠেছে 2 জন মোটা মোটা মহিলা, আর একজন পুরুষ একেবারে উপরে যে থাকে ওই থাকের উপরে উঠে 2 দিকে পা দিয়ে গান গাচ্ছে। হঠাৎ আর্মিদের সামনে, আর্মিরা নামিয়ে নিয়ে বলছে, এই রিকশা চালক তুই কেন এই 3 জনকে তুললি? পিঠের উপরে দিয়েছে কয় বাড়ি। ও বলছে স্যার আমার কোনো দোষ নেই, এরা জোর করে উঠিয়েছে। এবার ওই যে উপরে বসে বসে গান বলছে, ওরে নামিয়েছে, পরে দিয়েছে 2 বাড়ি। ও চিন্তা করছে আমরা 2 জন পুরুষ মার খেলাম, আমার এরা 2 জন হাসে, দাঁড়া বাড়ি গেলে তো এরা আমারে দেখে টিটকারি দেবে। ডাক দিয়ে বলছে স্যার শুধু দোষ আমার না, আমি কিন্তু আলাদা রিকশা ভাড়া করতে চাচ্ছিলাম, এরা 2 জন করতে দেয়নি। এরা 2 জনকে পিটিয়ে শেষ না, বলছে তোরা 3 জন মিলে এই রিকশা ঘাড়ে তোল। 3 জন মিলে যখন তুলতে পারে না, আর্মিরা মিলে তুলে দিয়েছে। শুধু তুলে দিয়ে শেষ না, রিকশা চালককে বলছে তুই এবার এদের এই ঘাড়ের উপরে ওঠ। বলছে হ্যাঁ ওরা মারা যাবে। বলছে যাই যাক আমি আসি, তুই ওঠ। সবাই মিলে যখন উপরে তুলে দিয়েছে, বলছে কোথায় যাবো? যে জায়গা থেকে আসলি ওই জায়গায় নিয়ে যা। প্রায় 1.5 কিলোমিটার এসেছিল, এবার যা সে 0 পয়েন্টে যা।
আমি কেন বললাম এটা গল্প না, এটা বাস্তব হয়েছে খুলনা শহরে। যিনি ঘটিয়েছে তার মাহফিলে আমি একবার পেয়েছিলাম তার গ্রামে। সেই লোকটা বলছে, হুজুর যে ঘটনা বললেন এই ঘটনা আমি ঘটিয়েছিলাম, আমি ওই ঘটনা ঘটিয়েছিলাম, আমার সামনে এরকম করছিল। এই আর্মি যারা আছে এরা কি এই বিধান তৈরি করার মালিক না। বিধান তৈরি করে বাংলাদেশের 350 জন এমপি যারা সংসদে আছে, তার ভেতরে আপনাদের জাফর আলম একজন। কথা বলেন না কেন? এনারাই আইনগুলো তৈরি করে দেয়, আর এগুলো কার্যকারী ভূমিকা পালন করার জন্য দেশের প্রশাসন আছে, দেশের বাহিনীগুলো সেট করা আছে। আইন তৈরি করার মালিক কিন্তু প্রশাসন। আসতে বলেন, এরা শুধু এই আইনগুলো বাস্তবে রূপ দেওয়ার মালিক। এই জন্য যারা দায়িত্বে আছেন, রাস্তায় এই শাবনূরকে যদি আপনি বেপরদাই অবস্থায় দেখতে না চান, নামাজে দাঁড়িয়ে যদি আপনার মনের ভেতরে যদি এটা আনতে না চান যে কি দেখলাম, তাহলে অবশ্যই 350 জন এমপি যারা মুসলমান দাবি করছেন, আপনার ফরজ দায়িত্ব এই দেশে পর্দার বিধান কায়েম করে সংসদে পাশ করা। আর যারা বিভিন্ন বাহিনীতে আছে, পুলিশ বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, এরা এগুলো কার্যকারী ভূমিকা দেবে। তখন আর পর্দার ওয়াজ করা বলে লাগবে না। এই যে হাজারো মানুষ যারা আজ এই ব্যবসাগুলো করে খাচ্ছে, তাদেরকে আমি একবারে যদি কলবের ব্যাখ্যা দিতে যাই, ওরা বলবে আমারে কি করলো, আমার এতদিনের ব্যবসা সব মাঠে মারা যাচ্ছে। হাজারো মানুষ বুঝে ফেললে ওরা আর আমাকে হাদিয়া তোফা ভাবে দেবে না, এই জন্যে ওরা আমার বিরোধিতা করে। এই জন্য হাজারো পীর সাহেবের মুরিদেরা এই এলাকায় আমরা আসতে দেয় না। বলে না, এতদিন যা করেছি এগুলো সব উল্টিয়ে যাচ্ছে। নবীজি কোরআনের বিধান ছিল কি, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু। হে নবী, আপনার মনের ভেতরে কোনো ভয় ভীতি যেন না আসে যে কোরআন প্রচার করতে গেলে না জানি আবার অনেক নিয়ম নীতির সাথে মিলবে না, তারা আবার আমার বিরোধিতা করতে পারে। ওই ভয় আপনি করবেন না। কে বলছেন? আমি আয়াত সামনে নিয়ে ওই ভয় করলে সঠিক তাফসীর হবে? বলুন। সুতরাং কারোর দিকে তাকিয়ে না, আমরা আল্লাহর দিকে তাকিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন শুনতে? যদিও একটা পরিচিত আয়াত পড়েছি, অনেকে মনে করছে এই আয়াত তো ছাতা আমারও মুখস্থ আছে, এর ভেতরে যে কি আছে আমি টের পাচ্ছি। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখেছি রুকনে আমিন থেকে হাজরে আসওয়াদ, এই পাথরের এই যে ফাঁকা জায়গা, এই জায়গাটায় লক্ষ লক্ষ হাজী সাহেবরা এই আয়াতটা পড়ছিলেন। আপনি হাজী না? হাজী না এখানে? এই যে হাজী, এই আয়াতটা আমরা পড়েছিলাম ওই সময়। আমি ওই সময় ছোট ছিলাম, বুঝি নাই, এখন টের পাচ্ছি যে কি পড়েছি। আমাদের ওই সময় মানুষ যারা হজ করেছিল প্রায় 70 লক্ষ একসাথে। মনে মনে এখন চিন্তা করি, আল্লাহ 70 লক্ষ মানুষ এক জায়গায় তোমার কাবার সামনে নিয়ে দোয়াটা পড়ে, কি আছে এর ভেতরে? বাংলাদেশে তো মানুষ পড়ে, কিন্তু কই কিছু তো মনেই হয় না। গবেষণাগারে নিয়ে গেলাম, একটা চিন্তা ভাবনা করলাম, দেখি এর ভেতরে আল্লাহ দুনিয়া আখিরাত সব লুকিয়ে রেখেছে। এখন আপনি যত গবেষণা করবেন এই আয়াত থেকে ওই তথ্যগুলো বের করে নিয়ে আসতে পারবেন। আপনি শুনতে রাজি আছেন? কোরআনে কারীমের সূরা বাকারার 201 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। কত বাজে? 12টা বেজে গেল নাকি? ওরে আল্লাহ, এত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। জবান ছেড়ে আগে কোরআনের শানেলে আয়াত পড়েন, এরপর আমরা তাফসিরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মনে আছে তো কোন সূরার আয়াত? আয়াত নাম্বার 201। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি এখন থেকে যা শুরু করছি এগুলো আপনাকে বলা লাগবে।
আমি বলেই যাবো, আপনি শুনিয়ে যাবেন, দরকার নেই। ওরকম 10 ঘন্টা ওয়াজ শোনা লাগবে না, আপনি হাফ ঘন্টা শুনে কিন্তু কথাগুলো মনে রাখবেন। মিনহুম মা ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে নবী, মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে তারা বলে, হে আমাদের রব, দুনিয়ার হাসানা দাও। কি দাও? দুনিয়ার হাসানা। এখানে হাসানার জায়গায় একটু জের দিয়ে দিলে হয়ে যায় হাসিনা। আপনি যদি দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, আল্লাহ হাসিনা দাও, আল্লাহ বলেন দোয়া করা লাগবে না, আগেই দিয়ে দিয়েছি। এখানে হাসিনা না হাসানা? হাসানা। হাসিনা মানে সুন্দরী, আর হাসানা মানে কল্যাণ। খালি একটা জের আর একটা জবরের পার্থক্য। আপনারা শুনতেছেন? এখানে ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা কাকে বলে? কোরআন শরীফ পড়ে এই শব্দটা নিয়ে আমি পেয়েছি, দুনিয়ার হাসানা 10টা। কয়টা? 10টা। আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। আল্লাহকে আপনি বলছেন আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আখিরাতে হাসানা দিও, আর জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন দুনিয়ার হাসানা 10টা, আখিরাতের হাসানা 5টা, আর জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। এদিকে 10, ওইটা 5, আর এদিকে 1, কত? এই 16টা বিষয় আছে আয়াতে। আমরা এবার পয়েন্ট আকারে একটা একটা করে তাফসীরে প্রবেশ করব। শুনতে রাজি আছেন আপনারা? মনে রাখতে পারবেন তো? না, আপনার মনে থাকবে না আমি জানি, কারণ 1 ঘন্টা পরে আপনার কথা মগজে থাকবে। আমি শেষ করে দেবো নাকি? মনে রাখতে পারলে আমি বলছি, মনে রাখতে পারবেন? দরকারে মোবাইলে তুলে নেবেন। আর আমি এখন থেকে যেটা বলি ওগুলো আসলে আগে বই আকারে তৈরি করি, আমি লিখি আগে। দুনিয়ার যে হাসানা 16টা আমার লিখিত বই আছে। গাড়িতে বই আছে? কয়েকটা আছে, সব হবে না, 10-12টা আছে। আপনারা শিক্ষিত মানুষরা একবারে শুনলে মনে রাখতে পারবে না, দরকার নিয়ে যাবে। কোন কাজ করলে আপনি কোন জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবেন, আর কোন আমল করলে কোন জান্নাতে যাবে, আপনি ঈমান আনবেন কোন পদ্ধতিতে, নামাজ পড়বেন কোন পদ্ধতিতে, মুসলমান কখন কাফের হয়ে যায়, এরকম 4টা বই আমার লিখিত আছে। এখনো লিখছি, আসলে সময় পাওয়া যায় না, সারা দিন সারা রাত গাড়িতে লিখবো কখন, যতটুকু সময় পাওয়া যায় লেখা হয়। এগুলো বই আকারে তৈরি হচ্ছে। প্রায় 96টা সাবজেক্ট আমি বানিয়েছি, তার ভেতর 4টা আছে। আজকের তেলাওয়াতকৃত আয়াতের এই কথাগুলো যদি একেবারে মনে রাখতে না পারেন, বইটা নেবেন, যখন দেখবেন আবার মনে চলে আসবে। আমরা দুনিয়ার হাসানা কয়টা বললাম? বলেন। আল্লাহ তাআলা বলেন তুমি দুনিয়ার হাসানা চাও, 10টা জিনিস যদি দুনিয়ায় তুমি পেয়ে যাও, বুঝবা তোমার দোয়া কবুল হয়ে গেছে। না, ওটা এখন দরকার নেই ভাই, ডিস্টার্ব হবে। দরকার মোনাজাতের পরে যে কয়টা থাকে একটু বেছে বেছে দিয়েছি। আমার এই পরে এখানে আশপাশে মাহফিল কোনে আছে আমি জানি না, যদি থাকে দরকার বই নিয়ে আসবে। এগুলো ছাপানো হয় সে রাজশাহী থেকে, অনেক দূর তো নিয়ে আসা কষ্ট, আর গাড়িতে তো অত নিয়ে আসা যায় না। কালকে মাহফিল ছিল ওই যে সেই কি পেকুয়া নাকি কোথায়, ওখানে আমি অনেকগুলো বিক্রি হয়ে গেছে। আজকে যে কয়টা আছে পরে নিয়ে যাবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহকে বলা হচ্ছে হে আমাদের রব। হে আমাদের বলেন, রব কাকে বলা হয়? রব বলা হয় ওই সত্তাকে যিনি চাওয়ার আগে প্রয়োজন পূরণ করে দেয়। কি মায়ের পেটের ভেতরে থাকাকালীন এমন এমন কিছু দরকার হয়েছে যেগুলো চাওয়া লাগে নাই। কি বিজ্ঞান জানিয়েছেন, মায়ের পেটের ভেতরে মানুষ যখন থাকে 6 মাস পরে তার খাবারের উদ্রেক দেখা দেয়, ক্ষুধা লাগে। দুনিয়ার কোন ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার খাবার পাঠায় না। আল্লাহ যে রব নামটা নিয়েছে এই কারণে আমার আল্লাহ খাবারটা মায়ের পেটে পৌঁছিয়ে দেয়। আপনার তো দাঁত নেই, আপনি খাবেন কি করে? শক্ত জিনিস দিলেও আপনি খেতে পারবেন না, মা যেটা খায় ওইটাও আপনি পারবেন না। এই জন্য মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে মুখ দিয়ে আল্লাহ ওই নাপাক রক্ত না দিয়ে নাভির সাথে একটা নাভির সংযোগ করে আপনাকে ওইটা খাওয়িয়ে বাঁচিয়ে রাখেন। আল্লাহ বলেন এই যে প্রয়োজন হওয়ার আগেই তোর দরকার ছিল, চাওয়ার আগেই এই প্রয়োজন ছিল, এই জন্য আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে এটা দিয়েছি। আমার কাছে বল হে আমার রব,
আতিনা, আমাকে দান করো। কাকে? আমাদেরকে তুমি দান করো। পৃথিবীতে বাবার কাছে, মায়ের কাছে, বড় ভাইয়ের কাছে কিছু চাইলে কিছু না কিছু পাওয়া যায়। আল্লাহর কাছে যাওয়ার পরে যদি কিছু পাওয়া না যায়, তাহলে তো আল্লাহর প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাবে। কাজ আছে? ঠিক আছে, এখানে একজন এসে বসে। আসেন আসেন। আমার ভাইরা, এখানে একটা কথা আমার মনে পড়ছে। এই পৃথিবীতে কোন মানুষ যদি আমার আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহ ওইটা ফেরত দেয় না। দুনিয়ায় যদি ওটা নাও দেয়, জান্নাতে যাওয়ার জন্য ওটা আমার আল্লাহ আপনাকে তুলে রাখে। এখানে কোনো দোয়া করতে ভুল করা যাবে না। শুধু নামাজের পরেই না, আপনি বসে আছেন মনে মনে দোয়া করবেন, বাসে বসে আছেন, বারান্দায় বসে আছেন, সমুদ্র সৈকতে বসে ভাবতেছেন, মনে মনে আল্লাহর কাছে বলবেন, চাইবেন, আল্লাহ আমার অমুক জিনিস দরকার, আমি অমুক বিপদে আছি, অমুক অসুখে আছি, দয়া করে তুমি ভালো করে দাও। যদি কবুল হয় তো ভালো, কবুল যদি না হয় আপনি বিশ্বাস করবেন ওইটা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য রেখে দিয়েছে। কারণ মুমিনের কোন দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। বলুন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে একটা নেকির ঢের দেখাবে, জিজ্ঞাসা করবেন, মাবুদ এত নেকির কাজ তো আমি করি নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমিও জানি তুমি এত নেকির কাজ করো নাই, কিন্তু তুমি দোয়া করতে সব সময়, বিভিন্ন বিপদ আপদে পড়ে দোয়া করতে। ওই দোয়া করার সময় আমি আল্লাহর সব দোয়া কবুল করি নাই, কিছু কবুল করে বিপদ মুক্ত করেছিলাম, রোগ মুক্ত করেছিলাম, আর কিছু দোয়া কবুল না করে তোরে জান্নাতে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এইগুলো সেইটা। বান্দা বলবে, রব্বুল আলামিন যে কয়টা কবুল করেছিলে ওইগুলো যদি কবুল না করতে, তাহলে আজকে আমার জীবন আর উন্নত হয়ে যেত। এজন্য আপনি দোয়া করে হতাশ হবেন না। বিপদে মুসিবতে আছেন, মনে করেছেন এত দোয়া করি কিছুই হয় না, না, যদি কবুল হয় তো ভালো, না হলে বুঝবেন আমার আল্লাহ আপনাকে জান্নাতে দেওয়ার জন্য এটা রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার হাসানা আল্লাহ কয়টা জানিয়েছেন? এক নাম্বার দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারীম পাওয়া। আমরা কোরআন পেয়েছি। পৃথিবীতে 810 কোটি মানুষ এখন আছে, মাত্র 175 কোটি আমরা মুসলিম। অন্য কোন জাতি বলতে পারে না যে আমরা কোরআন পেয়েছি, শুধুমাত্র আমরা ছাড়া 175 কোটি আছি। তার মানে দুনিয়ার হাসানা যেটা চেয়েছি প্রথমটাই পেয়েছি। কথা বলেন না কেন? এবার আসেন, কোরআন পেয়েছে কারা? আমরা যারা বললাম কোরআন পেয়েছি, আমাদের ঘরে আছে, আমাদের মাদ্রাসায় আছে, মক্তবে আছে, মসজিদে আছে। আল্লাহ বলেন না, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে আছে। তাফসীর ফিজিলালিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন, আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে কিতাব দিয়েছি, যারা কিতাব পেয়েছে তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। এখানে হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যায় আমি 4টা শব্দ পেয়েছি। আপনি আছেন তো? কয়টা? কেউ যদি কোরআন পায়, কোরআন হক আদায় করে পড়তে চায়, শর্ত কয়টা? আরো জোরে। উলাইকা ইউমিনুনা বি, এই 4টা শর্ত যারা মেনে নেয় এরাই কোরআনের উপরে বিশ্বাস করে। আমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আর 4টা শর্ত যারা মানে না, মেনে নেয় না, ওরা কোরআন ঘরের তাকে আছে, কোরআন টেবিলে আছে, কিন্তু ওরা আমার কোরআন বিশ্বাস করে না। এবার আসেন তো, আপনি কোরআন পেয়েছেন কিনা মিলাই, নাকি ধরা খাবেন? ধরা খাবেন না? খাবেন। এক নম্বরে কোরআন পেয়েছে তারা, যারা এই কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। এখানে যারা বসে আছে, আমার মনে হয় 100 জনের 95 জন কোরআন পড়তে পারে না। আর যদিও মানে শুদ্ধ না অশুদ্ধ, এমন কায়দায় পড়ে মনে হচ্ছে নতুন জিবরাইল নাযিল করছে, অর্থ প্রায় পাল্টিয়ে যায়।
আপনাকে আহ্বান জানাচ্ছি, মাহফিল শুধু বছরে বছরে দেওয়া না, কোরআন শেখা লাগবে। 15 বছর তাফসীর মাহফিলের সভাপতি সূরা ফাতিহা 7টা আয়াত শুদ্ধ করে পড়তে পারে না। এই এলাকায় সব নেই, এগুলো আমি খুলনায় পেয়েছি। যশোরে একবার এক মাহফিলের সভাপতি মানে মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন, এই জন্য আমি গর্ববতী। গর্ববোধ করছি, গর্ভবতী। আপনারা এলাকা আমাকে মেম্বার বানিয়েছেন, তুমি আর একবার গর্ভবতী। আমি বললাম, আমার দেশের মেয়েরা বিয়ে হওয়ার পরে বছরে একবার গর্ভবতী হয়। আরে এটা 1 মিনিটে 2 বার, এটা আরো 4-5 মিনিট বলে তো 10-12 বার গর্ভবতী হয়ে যাবে। আনকালচার দেখেছি। আবার এরকম মানুষগুলো সভাপতি না দিলে রাগ করে। এখন বলছে না, এলাকা অনেক ভালো আছে। বন্ধুরা আমার, আপনি কোরআন পেয়েছেন, তার প্রমাণ হবে আপনি যদি শুদ্ধ করে পড়তে পারেন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী বলেন, ওটা মানুষের হৃদয় বলা যায় না যেখানে কোরআন নেই। বাংলাদেশের জরিপ আমাদের হাতে আসে, আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য। আমরা দেখেছি এই দেশে জানুয়ারি মাসে যখন জরিপ পাই, 100 জনের 95 জন মানুষ আল্লাহর কোরআন পড়তে পারে না। বাকি 5 জন পড়ে, তার 4 জন পড়ে অশুদ্ধ, যেগুলো পড়লে আরো গোনা হয়। আর 1 ভাগ আছে, 1 ভাগের হাফ পড়ে বোঝে আর হাফ পড়ে বোঝে না, যেমন হাফেজরা। এই যদি হয় কোরআনের সাথে আচরণ, এই দেশে কোরআন কায়েম হতে সময় লাগবে 2 দিন না, কিয়ামতের আগে হবে কিনা আপনি বলতেই পারেন না। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়েন, যতদিন মরণ না আসে, কোরআন না শিখে আমি মরব না। আপনি যদি নিয়ত করে পড়া শুরু করেন, যদি শিখতে নাও পারেন, তাও আল্লাহ আপনাকে মাফ করবে। আল্লাহর একজন বান্দার জীবনে পড়লাম, চাষ করে খেত, সারাদিন সারা রাত কর্মব্যস্ত থাকার কারণে পড়তে পারতো না, কোরআন সেরকম ওস্তাদ পাইনি। এই জন্যে এশার নামাজ পড়ার পর কোরআন শরীফ সামনে নিয়ে শুধু হাত বুলিয়ে যেত আয়াতের উপরে, চোখের পানিগুলো ঝরিয়ে বলতো, আল্লাহ আমি উপযুক্ত ওস্তাদ না পাওয়ার কারণে পড়তে পারি না, কোরআনে কারীম তোমার কিতাব এভাবে হাত বুলিয়ে বুলিয়ে যায়, তুমি আমার একটু ক্ষমা করে দিও। লোকটা মারা যাওয়ার পরে তার ছোট মেয়ে স্বপ্ন দেখছে, ডাক দিয়ে বলে, বাবা কেমন আছো? বলে, আমি আছি খুব শান্তিতে, কারণ আমার জীবনের কোনো আমল কবুল হয়েছে কিনা জানি না, তবে কোরআনে কারীমের উপরে যে আমার যে আকর্ষণ ছিল, আমার আল্লাহ ওইদিকে তাকিয়ে আমারে মাফ করে দিয়েছে। আপনি পারবেন না, অনেক বম্বাস্টিক মার্কা মুরব্বী আছে জানি, কারণ ওদের অক্ষর উচ্চারণ করা সম্ভব না। কি এটা গোয়ায় অক্ষরটা জহব্বা মাড়ির নিচে দিয়ে উপরের দিকে ধাক্কা মারবেন, তারপরে দোয়া অক্ষর উচ্চারণ হবে। ওই যে মুরব্বী বসে আছে, ও মরণের আগে পারবে, কারণ ছোটবেলা থেকে যারা অভ্যাস করেনি একবারে তাদের সম্ভব না। আমার একটা মেয়ে আছে, জান্নাতুল মাওয়া, 5 বছর বয়স। ওই ইসলামিক ফাউন্ডেশনে যখন পড়তো, ওই সময় তাকে গ্রামার দিয়ে পড়িয়েছিল সূরা কাউসার। এমনিতেই কসিমো কেমন সুন্দর করে তেলাওয়াত করে, আমার মনে আমার বাবাও পাইবে না, কারণ আমার বাবা তো আর ওইভাবে পড়ে। ছোটবেলা থেকে আপনি যা শিখবেন, এই ছোটবেলার জহবা যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়। আর মুরব্বী মানুষ, একটা দাঁত নেই, হাসলেও ভালো লাগে, মুরব্বী মানুষ হাসলে ভালো লাগে। তারপরে যে অবস্থায় আছেন, এখন থেকে আগামী বছরের এই দিন পর্যন্ত আপনার সিদ্ধান্ত নিয়ে যান যে কোরআন না শিখে আমি ছাড়বো না। আপনি যদি এর মাঝখানে মারাও যান, কোরআনে কারীম কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। তাহলে দুনিয়ার হাসানা পাওয়ার 1 নম্বরে হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়া, 2 নম্বরে পড়লে হবে না, এটা বুঝতে হবে। কথা বলছেন না, বুঝতে হবে। এটা বুঝতে হলে আপনার যে ভাষা, মাতৃভাষা বাংলা,
আপনি বাংলায় অর্থ সহ কোরআন শরীফ কিনে নেবেন, প্রত্যেকদিন 2 আয়াত 1 আয়াত 3 আয়াত করে চেষ্টা করেন, দেখবেন 1 বছরের ভেতরে পড়া কোরআনটা আপনি একবার শেষ করে ফেলেছেন। আর আমার যতটুকু ধারণা, একবার যদি পড়া কোরআন নিজের মাতৃভাষায় কেউ পড়তে পারে, ওকে পিটিয়েও কেউ শিরিক বেদাত করাতে পারবে না। তাহলে 3 নম্বরে 2 নম্বরে কোরআন পড়লে হবে না, বুঝতে হবে। 3 নম্বরে যে জ্ঞানটুকু পাবেন ওই জ্ঞানের উপরে আমল করা লাগবে। 4 নম্বরে এই কোরআনে কারীম শুধু নিজে মানলে হবে না, অন্যকেও মানাতে হবে। আরে মানানোর কায়েম পরিবেশ কায়েম করবে ফেরেশতারা, তারা আমরা। এই 4টা হক যারা পড়বে, বুঝবে, আমল করবে, মানুষকে মানানোর পরিবেশ তৈরি করে দেবে। আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বি, এরা আমার কোরআনের উপরে বিশ্বাস করে আর এরা দুনিয়ার হাসানা পেয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন। 2 নম্বরে কোরআনের হাসানা পেলে, কোরআন পেলে হবে না, কোরআনে কারীমের হেদায়েত পাওয়া দুনিয়ার হাসানা কিসের? আর কোরআনে কারীম হেদায়েত দেয় কাদের? সূরা বাকারার প্রথম যে আয়াতগুলো আছে একটু স্টাডি করবেন। সময় যেহেতু কম, সময় চলে যাচ্ছে, এজন্য তাড়াতাড়ি করছি। কোরআনে কারীমের হেদায়েত পাবে তারা যারা 5টা কাজ দুনিয়ায় করবে। কয়টা? 5টা। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনের পরে আয়াত আছে দেখবেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। এখন ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আয়াতটা বাড়ি যাই স্টাডি করে নেবেন। এখানে 5টা গুণ আছে, যারা এই 5টা গুণ অর্জন করতে পারবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ার হাসানা পেতে হলে 5টা গুণ অর্জন করাই লাগবে, নয়তো দুনিয়ার হাসানা শুধু ফিদ দুনিয়া হাসানা হবে না। কথা বুঝতেছে? 3 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। আজ আমরা ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন? সারা দেশের একই অবস্থা। এ বলে তুই সুন্নি, ও বলে তুই ওয়াহাবি, ও বলে আমি গরম সুন্নি, আমি ঠান্ডা সুন্নি, আমি মিঠা সুন্নি। এই নিয়ে গন্ডগোল চলছে। ছোটখাটো এই বিভেদগুলো সব ভুলে যান। যদি ফরজ আর ওয়াজিব ঠিক থাকে, ওইটা আমার ভাই। কথা বলে না কেন? কিন্তু ফরজ যদি মানে না, ও যদি তোমার বাবাও হয়, ওরে আমি মানি না। খালি ফরজ আর ওয়াজিব দেখবেন ঠিক আছে কিনা। যারা ফরজ বিধানের ভেতরে পরিবর্তন করে ফেলেছে, যারা ওয়াজিব বিধানগুলো পরিবর্তন করে ফেলেছে, ওগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, ওগুলো আলাদা, মুসলিম দাবি করলেও আলাদা। কিন্তু যারা মারামারি করছে আজ আমিন নিয়ে, কেউ জোরে আমিন, কেউ আস্তে আমিন, কেউ কি বলে নুরুল আমিন, বলে হয় জোরে আমিন, আস্তে আস্তে, ওর ফরজ একটু বেশি আর একটু কম, এই নিয়ে গন্ডগোল করে। এটা তো গন্ডগোলের কোনো সাবজেক্ট না। আপনি নামাজের পরে মোনাজাত হাত ধুয়ে করবেন না হাত ছেড়ে দিয়ে করবেন, এটা গন্ডগোলের বিষয় না। কারণ সালাম ফেরানোর পরে নামাজ শেষ। কেউ যদি মোনাজাত করে করো, না করে না করো, আপনি ফতোয়া দিতে যান কেন? এটা তো আর ফরজ ওয়াজিব না। কথা বুঝতেছেন? এই যে হাত বাঁধা নিয়ে মারামারি করছেন, বুকে, নাভিতে, পেটে ছেড়ে দিয়ে, কে বলেছে আপনাকে এটা করতে? যেখানে বাঁধে বাঁধো। হাত আল্লাহু আকবার বলার পরে কেউ বুকে বাঁধলেও নামাজ হবে, নাভিতে বাঁধলেও নামাজ হবে, ছেড়িয়ে দিলেও নামাজ হবে। কেউ বলতে পারবে যে নামাজ হবে না? না। আপনি এই নিয়ে গন্ডগোল কোন কারণে? ঐক্যবদ্ধ হওয়া লাগবে। যদি দুনিয়ায় হাসানা পেতে চান, ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই ফরজ আর ওয়াজিবের উপর ভিত্তি করে। কথা বুঝতেছেন? 4 নম্বরে দুনিয়ার হাসানা, আমি তাড়াতাড়ি করেছি পয়েন্টগুলো। 4 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে পরিবার যেন ভালো হয়। ভালো পরিবার ওইটা যে পরিবারে সকাল সন্ধ্যা স্টার জলসা দেখা হয় না। ভালো পরিবার কোনটা? আপনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বলেছেন রব্বুল আলামিন, দুনিয়ায় আমাদেরকে বউ দাও। কি দাও? এ বউ কেমন হবে?
বউ দাও বললেই হবে না, বউটা নেককার হওয়া লাগবে। এবার আসেন যারা বউ এসেছে এই ময়দানে, কয় মেয়েদের কোন দিকে আছে? সম্মানিত মা বোনেরা, আমরা আল্লাহর কাছে বউ চেয়েছি, আল্লাহ বউ দিয়েছে, কিন্তু বউ চাওয়ার আগে বলেছিলাম আল্লাহ তুমি নেককার বউ দাও। যদিও আপনারা বলেন আমি জানি, কারণ এখন মানুষ বউ দেখতে গিয়ে দেখে চামড়া কেমন, না চামড়া দেখা নিষেধ তা না, দেখবে। আল্লাহর নবী বলেন ওর চেহারার চামড়া দেখবা, ওর বংশ দেখবা, ওর টাকা পয়সা দেখবা, ঠিক আছে, সবচেয়ে বেশি দেখা লাগবে ওর দিনদারি। আর দিনদার কাকে বলে? দিনদার হওয়ার জন্য 4টা শর্ত আছে। কয়টা? 4টা। মা বোন যারা এসেছেন, আপনি যদি দিনদার মহিলা দাবি করেন তাহলে আপনি 4টা কাজ করবেন। মিশকাত শরীফের 3732 নম্বর হাদিস এটা। আল্লাহর নবী বলেন কেউ যদি দুনিয়ায় নেককার দাবি করে, কারণ নেককার এমন সম্পদ, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, পৃথিবীর সব কিছু সম্পদ, এর মধ্যে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বলার দরকার নেই, বাড়ি যেয়ে বলবেন। এই গরস্থান মার্কা এলাকায় আমি আবার আসবো, এরা চলে যেতে পারলে বাস। নেককার নবীজি বলেন পৃথিবীতে সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ নেককার কারা? 1 নম্বরে মেয়েরা যারা এসেছেন আপনি দেখবেন আপনি আসলে নেককার কিনা। শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, কালো বোরকা পড়লে নেককার হওয়া যায় না। 1 নম্বরে নেককার হওয়ার শব্দ মিশকাত শরীফের 3732 নম্বর হাদিস। 1 নম্বরে নবীজি বলেন তোমার দিকে যখন তোমার স্বামী তাকাবে তখন তুমি স্বামীকে আনন্দ দেবে। অঙ্গভঙ্গি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, সাজগোজ দিয়ে হোক, যে কোনো কায়দায় স্বামীকে আনন্দ দেওয়া লাগবে, খুশি করা লাগবে, তাকে হাসানো লাগবে। যদি কাতুকুতু দিতে হয় তাও দেবেন। এমনকি স্বামীকে যদি আনন্দ দিতে গিয়ে তুমি নিজে হেসে ফেলো, তোমার দাঁত যদি স্বামী দেখে, যে কয়টা দাঁত স্বামী দেখবে ওই কয়টা সওয়াব হবে। সুবহানাল্লাহ। বাড়ি যে দেখবা দাঁত কেলিয়ে পড়ে আছে, ও আর দাঁত বন্ধ হচ্ছে। সুবহানাল্লাহ বলছে তাও যে বিয়ে করেনি, ও কার দাঁত দেখবে? ওরও একজনের দাঁত দেখার আছে, কি লাভার। যারা বলেন সুবহানাল্লাহ, লাভারের দাঁত দেখলে সওয়াব হবে? কি হবে? কবিরা গুনাহ। বিয়ের আগে প্রেম হারাম, বিয়ের পরে প্রেম করা ফরজ। আপনার স্ত্রীর এই অঙ্গভঙ্গি দেখে, ওর সাজগোজ দেখে যদি আপনি খুশি হন, আনন্দ পান, তাহলে ওই মহিলাটা নেককারের অন্তর্ভুক্ত। 2 নম্বরে স্বামী যদি আপনাকে ডাক দেয়, দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব কিছু ফেলে স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। এটা নেককার মহিলার গুণ। এটা এখন ঘরে ঘরে স্বামী ডেকে মরিয়ে যাচ্ছে, ডন্ট কেয়ার, কিছু মনেই করে না। আমি নিচে নামতে পারলাম না বাচ্চাদের কারণে। 3 নম্বরে সম্মানিত মা বোনেরা, স্বামী যতটুকু ইনকাম করে তার ওই ইনকামের উপরে আপনাকে আপনার চাহিদা নিয়ন্ত্রণ করা লাগবে। গিয়াসউদ্দিন ভাইয়ের ইনকাম প্রতি মাসে মনে করেন 30,000 টাকা। এমন বউ পেয়েছে প্রতি মাসে বিউটি পার্লারে সাজতে লাগে 28,000, ও 2,000 টাকা দিয়ে সংসার চালাতে পারবে না। এই জন্য অনেক গিয়াস এই দেশে আজ অবৈধ ইনকাম করতে বাধ্য হয়। যে মহিলা তার স্বামীকে বাধ্য করে অবৈধ কাজ করতে, কারণ তার মুখের দিকে তাকিয়ে পারা যায় না, সে অবৈধ কাজ করতে বাধ্য হওয়া লাগে, ওই মহিলাকে কিয়ামতের দিন হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীর সাথে আল্লাহ জাহান্নামে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে নেককার মহিলা ওইটা, স্বামী যেটা পছন্দ করে স্ত্রীকে ওইটা পছন্দ করা লাগবে। এখানে আমি সহ যত স্বামী আছে, প্রত্যেকটা স্বামী চায় বিয়ের পরে আমার মা বাপ আমার সাথে থাক, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না। কার কার বউ এটা চায় না? হাত তোলেন তো। একজন
এ ওয়াজ করি আমি কি করবো, এই এলাকায় এরকম মহিলা নেই। আলহামদুলিল্লাহ, আগামী বছর থেকে মাহফিল আর দেবেন না, কারণ এসব আল্লাহর ওলি বসে আছে। সমাজ মা বোনেরা, আপনার ফার্স্ট, আপনারা পাশ করে গেছে, একটা স্বামীও হাত তুললো না। এটা আমাদের কুষ্টিয়া এলাকায় আছে। স্বামী যেটা পছন্দ করে যে আমার মা বাবা আমার সাথে থাক, অনেক বউ এটা চাই না, বলে না আলাদা করে দাও, অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি দেখতে চাই এরকম বউ কার আছে যারা আলাদা হতে বলে স্বামীকে, হাত তোলেন তো। আর একজন বেরিয়েছে, তার মানে ওই লোকের ভাইরা ভাই এটা। আরে ভাই, ক্যামেরা তো আমাদের দিকে মারা, আমাদের না সমস্যা হতে পারে, আপনার অসুবিধা কি? তোলেন না, তোলেন। এই বাজার করবো যা, এই এলাকায় সব ভালো মানুষ বাস করে লাভ নেই। 12টা 2 বাজে দরকার নেই। এখন এই 16টা পয়েন্ট সবগুলো ব্যাখ্যা আকারে বলতে গেলে আর রাত গভীর হবে। 12টার পরে আমি কথা বলি না, এটা ঠিক না। আগামী বছর কোনো জায়গায় আসলে আরো আগে আগে তুলবে।